শুকনো গাছকে নতুন জীবন দিতে পারে, বন্যজন্তুকে রূপান্তরিত করতে পারে। ওই আত্মসংগ্রহকারী বোতলটি ইতিমধ্যেই ঐশ্বরিক স্তরের অমূল্যবান। ওই বোতলের আধ্যাত্মিক শক্তির প্রাচুর্যতা অভূতপূর্ব। এটি ব্যবহার করে স্বর্গের উচ্চতর রাজ্যে আরোহণ করা সম্ভব হতে পারে। এই যুবকটি সবচেয়ে বেশি চায় মৃদু ভালোবাসার জগৎ। সরে যাও। এই দুর্গন্ধময় পুরুষ কে প্রথম তাকে হত্যা করবে, সেই মূল্যবান বোতলটি তার হবে। স্বর্গে ও পৃথিবীতে কেবল আমি একমাত্র মহান। এটি স্বর্গীয় সম্রাটের যুদ্ধের কৌশল। তুমি কে? মৃত মানুষ, জানার প্রয়োজন নেই আমি কে। জিরে, আমি স্বর্গীয় সম্রাট ট্রান্সিয়ার অধীনে রক্ষক। তুমি আমাকে হত্যা করতে পারবে না। সুয়েন্স, এখানে এসো। তুমি সাহস করছো স্বর্গীয় সম্রাটের মহান নাম উচ্চারণ করতে? দেখো, স্বর্গীয় সম্রাট এসে গেছেন। তোমার মৃত্যুর স্মেহ এসে গেছে, মহান স্বর্গীয় সম্রাট। ওই ব্যক্তি কোনো কথা না বলেই আপনার শিষ্যকে হত্যা করতে চেয়েছিল। ওই ব্যক্তিকে 1000 টুকরো করে কাটা উচিত, অনন্ত নরকে পাঠানো উচিত। অভিশপ্ত জিনিস, অভিশপ্ত তুমি। আমার অনুগতরা অযোগ্য, আপনার সাথে বিরোধ করেছিল। দয়া করে আমাকে শাস্তি দিন। মহান সুয়েন্স একাগ্রভাবে আয়োজন করছিলেন আপনার স্ত্রীর অভিষেক অনুষ্ঠান। এই ভুলের জন্য দয়া করুন। যদি ঠিকমতো করতে না পারো তবে করো না। সবকিছু লেংমিয়ের হাতে দাও। তুমি আগে নিজেকে ঠিক করো। সবকিছু ঠিক করা হয়েছে। মহান 3 দিন পর জিয়ানজিহুও সুয়ান্তিয়ান শহরের প্রধান হিসেবে নিযুক্ত করব, তাকে এই শহরের সর্বোচ্চ পদে বসাব। ভালো। তখন আমি তাকে এই আত্মসংগ্রহকারী মূল্যবান বোতল উপহার দিতে পারবো। যদি ঐশ্বরিক বোতল তার প্রশিক্ষণে সাহায্য করে, তার অগ্রগতির গতি অত্যন্ত দ্রুত হবে, একজনের নিচে হাজার হাজার মানুষের উপরে। মহিলা সম্রাটের পদটি তার জন্যই নির্ধারিত। কিন্তু কি? জিয়াং পরিবার তোমার গোপন সাহায্যে উন্নতি করেছে, অন্যান্য সম্প্রদায়ের 100 বছরের অর্জন সম্পন্ন করেছে। এই বিশাল সুযোগ, তারা কি এর যোগ্য? সেই বছর আমি মারাত্মকভাবে আহত হয়েছিলাম, শেরু আমাকে বাঁচিয়েছিল। জিয়েং পরিবারের সাথে আমার সম্পর্ক আছে, এই সুযোগটি তাদের প্রাপ্য। আমিও অবশেষে এই সুযোগটি নিতে পারবো, শেরুকে আমার আসল পরিচয় জানাতে। বুঝেছি, মহান কেউ আসছে, আমি এখন চলে যাচ্ছি। জামাই, জামাই, খারাপ খবর। বৌদি, বৌদি আপনাকে তালাক দিতে চায়। কি? দাঁড়াও। চলে যাও, আমি শেরুকে দেখতে চাই। দরকার নেই, এই তালাকনামায় স্বাক্ষর করো, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। জিয়াং পরিবার ছেড়ে চলে যাওয়া। কি মানে? জিরো তোমাকে তালাক দিচ্ছে, তুমি ইতিমধ্যে জিয়াং পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে। তালাক? অসম্ভব, আমি শেরুর সাথে দেখা করতে চাই। তোমার তার সাথে দেখা করার যোগ্যতা নেই। আমি তার স্বামী, আমার যোগ্যতা নেই কেন? 3 দিন পর ঝিরুওকে অভিষেক করা হবে জুয়ানতিয়ান সিটির প্রধান হিসেবে, এমনকি তিনি স্বর্গীয় সম্রাটের নির্দেশনাও পাবেন এবং ভূমিরাজের স্তরে উন্নীত হবেন। আর তুমি একজন নগণ্য কিউই পর্বের আবর্জনা। তোমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তোমরা ইতিমধ্যে একই বিশ্বের নও। তাহলে ড্রাগন সাপের সাথে থাকে না। জিয়াং ঝিরু এখন থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। জিয়াং পরিবার তোমার সাথে খারাপ আচরণ করেনি বলো না। দয়া করে তোমাকে 1000 আধ্যাত্মিক পাথর দিচ্ছি ক্ষতিপূরণ হিসেবে। অসম্ভব, আমি ঝিরুর নিজের মুখ থেকে শুনতে চাই। লিনমো, নিজেকে অপমানিত করো না। 5 বছরের দাম্পত্য, এখন মুখ দেখানো ছাড়াই তালাক। জিয়াং ঝিরু, তুমি এখন সত্যি অপ্রাপ্ত হয়ে গেছো। জিয়াং ঝিরুর জন্য, তোমার মতো মানুষের জন্য সে সত্যিই অপ্রাপ্য। আমি শুধু আমার শক্তি লুকিয়ে রেখেছি, একটি শ্বাসের মধ্যেই আমি উন্নীত হতে পারি দেবতা সম্রাটের স্তরে। তিয়ানিওয়ান মহাদেশে কখন তোমার মতো মহান ক্ষমতাধর ব্যক্তি এসেছে? দেবতা সম্রাটের গর্ব করছো। আজ যদি তুমি আমাকে হারাতে পারো, তাহলে আমি তোমাকে ঝিরুর কাছে নিয়ে যাব। ভাই পিপ ছড়িয়ে পড়ে। মিথ্যা ও ডাহা মিথ্যা বলার মুক্তি থাকলে দেবে। জামাইবাবুকে মারো না। বেইয়াও, তোমার মুখ। যুবক, আমার মুখ ঠিক আছে। সেই বছর তুমি আগুনে পুড়ে গিয়েছিলে, জিয়াং পরিবার যদি তোমাকে গ্রহণ না করতো, তুমি ইতিমধ্যে মরে যেতে। আজ তোমাকে মারছি তোমাকে বোঝানোর জন্য কে তোমার প্রকৃত মালিক। যথেষ্ট হয়েছে। লিনমো, আমি তোমার প্রতি আমার কর্তব্য সম্পূর্ণ করেছি। তুমি কেন আরো ঝামেলা করছো? তুমি বাইরে এসেছো কেন? আমি তোমার হয়ে তাকে তাড়িয়ে দিচ্ছি। তুমি যদি আবার হাত তোল, আমি তোমাকে হত্যা করব। তুমি কি মনে করো আমি তোমার মতো কিউই পর্বের ব্যক্তিকে ভয় পাই? যথেষ্ট হয়েছে মিন জুন, তুমি কেন তাকে রক্ষা করছো?
আমি আরো 1000 আধ্যাত্মিক পাথর বাড়াচ্ছি। তোমার ও আমার বাগদান এখানেই শেষ। ভালোভাবে আলাদা হওয়া যাক। জিরু তুমি সত্যি এমনটা ভাবো? শুনেছ ঝিরুও তোমাকে 2000 আধ্যাত্মিক পাথর দান করছে। এখনই চলে যাও না। আমাদের ভালোবাসা, তুমি কি এই আধ্যাত্মিক পাথর দিয়ে মাপতে চাও? 2000 আধ্যাত্মিক পাথর মানে তুমি সারা জীবন চিন্তামুক্ত থাকতে পারবে। এগুলো দিয়ে তোমার ক্ষতিপূরণ করে। আমাদের জিয়াং পরিবার তোমার প্রতি যথেষ্ট করেছে। আমার এই আধ্যাত্মিক পাথর দরকার নেই, আমি তোমাকেই চাই। তোমার সাধনা আমার সাথে তাল মিলাতে পারছে না। এভাবে চললে আমাদের মধ্যে ব্যবধান শুধু বাড়তেই থাকবে। তুমি ছেড়ে দাও। তাহলে এই 5 বছরের আমার ত্যাগের কি হবে? তুমি কি মনে করো আমার বর্তমান মর্যাদা ও অবস্থান এর মধ্যে কোনোটাই তোমার ত্যাগের ফসল? তাহলে তোমার মনে মর্যাদা ও অবস্থান এগুলো সবই আমার আন্তরিকতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তুমি আমাকে একেবারেই বুঝো না। তুমি জানোই না আমি কি চাই। কারণ আমি যা চাই তুমি তা দেখতেই পাও না, দিতেও পারো না। তুমি কিভাবে জানো আমি দিতে পারবো না? তুমি কি কখনো ভেবেছ তোমার প্রতিভা দিয়ে কখনোই এত উচ্চতায় পৌঁছানো সম্ভব নয়? তোমার এখন যা কিছু আছে সবই আমি তোমাকে দিয়েছি। অন্যর কৃতিত্ব নিজের বলে দাবি করছো। প্রথমে আমার প্রচেষ্টাকে অস্বীকার করলে, এরপর কি পুরো জিয়াং পরিবারকেই অস্বীকার করবে? তুমি কি মনে করো জিয়াং পরিবার কিভাবে জুয়ানতিয়ান শহরের শীর্ষস্থানীয় পরিবারে পরিণত হয়েছে? সেটা অবশ্যই আমার জিয়াং ঝিরুয়োর কঠোর পরিশ্রমের ফল। নাকি নাকি তোমার লিনমোর সাথে কোনো সম্পর্ক আছে? লিনমো, তুমি বারবার জিদ করছো, নিজেই অপমান ডেকে আনছো, ঝিরুয়োর শেষ সম্মানটুকুও নষ্ট করছো। তুমি এখন যেন একটা তাড়ানো যায় না, মরেও না এমন কুকুর। তুমি কি বললে? ভালো বলেও তার মতো বোঝা কিভাবে সামনের? বৃহৎ সুযোগ ছাড়বে। এটা আমি 30,000 আধ্যাত্মিক পাথর খরচ করে তোমার জন্য কিনেছি মিশ্রিত আধ্যাত্মিক বটিকা। এটা তোমার ভিত্তি মজবুত করতে ও সাধনা দ্রুত করতে সাহায্য করবে। আশা করি তুমি শীঘ্রই উন্নতি করবে। জুয়ান ভাই খুবই যত্নশীল, কিন্তু উপহারটা খুব মূল্যবান। জিরো এটা গ্রহণ করতে পারবে না। কিছু হয়নি, চিরোকে খুশি করতে পারলে এত দামি হোক না কেন তা মূল্যবান। দেখলে তো, জুয়ান ভাই সাধারণভাবে 3000 আধ্যাত্মিক পাথর খরচ করলেন। এটা তোমার মতো গৃহহীন কুকুর সারা জীবনেও দিতে পারবে না। এত মূল্যবান উপহার। মাত্র 3,000 আধ্যাত্মিক পাথর। আমি চিরুকে যে উপহার দিতে যাচ্ছি তার সাথে তুলনা করবে এটার কোনো মূল্যই নেই। দেখি তুমি কি ধরনের মহামূল্য বস্তু বের করতে পারো যা আমার মিশ্রিত আধ্যাত্মিক বটিকাকে একদম মূল্যহীন করে দেবে। তোমার ওই বটিকা আমার এই ঐশ্বরিক বস্তুর সামনে একটা মিষ্টির বটিকার বেশি কিছু নয়। তুমি বলছো এটা কি ঐশ্বরিক বস্তু? এই বস্তুটি জ্ঞানীবান মহাদেশে উপস্থিত হলে সব পরিবার পাগলের মতো এটার পিছনে ছুটবে। হাস্যকর, ঐশ্বরিক বস্তু কিভাবে তোমার মতো কারো হাতে থাকতে পারে? একটি সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তির প্রবাহ দেখা যাচ্ছে না। এটি সম্ভবত একটি নিম্নমানের সাধারণ জিনিস। ঐশ্বরিক স্তরের জাদুকরী বস্তু নিজের তেজ গোপন করে রাখে তোমাদের সাধনার স্তর দিয়ে। অবশ্যই এর গভীর রহস্য বুঝতে পারবে না। এমনকি পৃথিবীর রাজার স্তরও এর গূঢ় রহস্য বুঝতে পারে না। তুমি বুঝতে পারো? তুমি কি ইতিমধ্যে স্বর্গীয় সম্রাটের স্তরে পৌঁছে গেছ? আমার সাধনার স্তর ইতিমধ্যেই স্বর্গীয় সম্রাটের স্তর অতিক্রম করেছে। তোমার মানে কি তুমি এই তিয়ানিউজান মহাদেশের সর্বকালের প্রথম ঐশ্বরিক সম্রাট? তুমি কি পাগল হয়ে গেছ? অমন ভূতের গল্প বলো। জুয়ান গংজি, তার সাথে আর বেশি কথা বলার দরকার নেই। এই জঞ্জাল জিনিসটা তুমি ফিরিয়ে নিয়ে যাও, রাতের পাত্র হিসেবে ব্যবহার করো। তুমি কি বললে? মিস, এটা তো গোয়ে আপনার জন্য উপহার নিয়ে এসেছেন। ইয়াং মিনজুন, তুমি জানো তুমি কি ভেঙে ফেলেছ? তুমি যা ভেঙেছ তা সরাসরি চিরুকে স্বর্গীয় সম্রাটের স্তরে উন্নীত করার সুযোগ। যথেষ্ট হয়েছে লিনমো। তুমি কি এখনো নিজেকে অপমানিত করছো না? নিম্নমানের সাধারণ জিনিস দিয়েও ঐশ্বরিক স্তরে জাদুকরী বস্তু হওয়ার ভান করছো। তুমি কি মনে করো আমি জিয়াং জিরুওকে ঠকানো সহজ? তুমি আদৌ জানো না তুমি কি হারিয়েছ। অবশ্যই আফসোস করবে। আগামীকাল জুজানসে স্বর্গীয় সম্রাট ব্যক্তিগতভাবে ওই জুজানতিয়ান শহরে আসবেন। সুযোগ দিয়ে চিরোকে পৃথিবীর রাজার স্তরে উন্নীত করতে সাহায্য করবেন। তোমার কি অধিকার আছে তাকে আফসোস করাতে? 4 জন মহান স্বর্গীয় সম্রাটকেও আমাকে সম্মান করতে হবে। তারা কাকে সুযোগ দেবেন সেটাও আমি ঠিক করব। লিনমো, তুমি কি এখনো নিজেকে অপমানিত করছো না? ঠিক আছে, আমি তোমাকে অপমানিত করলাম। যেহেতু এমন পরিস্থিতি, আমরা আলাদা হয়ে যাই। মিস, আপনি কি সত্যিই গোয়ের সাথে বিচ্ছেদ করবেন? বে ইয়াও, তোমার তার জন্য অনুরোধ করার দরকার নেই। ম্যাস, সে শুধু বলতে পারেনি। স্পর্ধা, জিরো এই পাশের মানুষ। তোমার মতো একজন দাসীর চেয়ে তাকে বেশি বোঝে না। মিস, আপনি সত্যিই গোয়ের প্রতি অন্যায় করেছেন। বাড়ির ভেতর বাইরে বিশ্বাসঘাতক কুকুরের মতো দাসী। জিয়াং পরিবারের ত্যায্য জামাইয়ের হয়ে জিরোর বিরুদ্ধাচরণ করার জন্য মার খাওয়ার যোগ্য। চুপ কর। তার জন্য এত রাগ করছো? তোমরা দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? বেহিয়াও, আমার সাথে চলো। বে ইয়াও, তুমি আমার ব্যক্তিগত দাসী। মিস, আমি বুঝতে পেরেছি। এটা সেই জেট পেন্ডেন্ট যা তুমি একবার আমাকে দিয়েছিলে। এটা তোমাকে ফেরত দিচ্ছি। আজ থেকে তোমার আর আমার জিয়াং পরিবারের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। বেজাও, এই জেট পেন্ডেন্টটা তোমার। এটা আমাদের মো পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মূল্যবান বস্তু। পরে মিসেস পছন্দ করায় আমি তাকে দিয়েছিলাম। তাহলে সেই বছর আমাকে বাঁচানো জেট পেন্ডেন্টের মালিক ছিলে তুমি। দেখা যাচ্ছে শুরু থেকে সবকিছুই ভুল ছিল। যেতে চাও তো তাড়াতাড়ি চলে যাও, আমি তোমাদের আর দেখতে চাই না।
আজ থেকে তুমি আর আমি আলাদা হয়ে যাব, কোনো সম্পর্ক থাকবে না। আর আজ থেকে তুমি জিয়াং জিরু যা কিছু পেয়েছো, আমি তার শতগুণ হাজার গুণ বেইজাওকে দেব। চলো আমরা চলে যাই। জামাইবাবু, আমার ওড়না। তুমি খুব সুন্দর, আর পরো না। কিন্তু 15 বছর আগে তুমি নিজের জীবন বিপন্ন করে আমাকে আগুন থেকে বাঁচিয়েছিলে। 15 বছর পর আমি আমার সবকিছু দিয়ে তোমার প্রতিদান দিতে চাই। একজন গৃহবধূর স্বামী হয়ে এখানে এত বড় কথা বলার সাহস। আমার মনে হয় সে বেশ উত্তেজিত হয়ে গেছে। ওর কয়েকটা স্পিরিট স্টোন দেখে কোনো ভ্রাম্যমান ডাক্তার দিয়ে দেখাও। লিনমো, তুমি আসলে কি করতে চাও? ঝিরুও, এভাবে কি তাদের চলে যেতে দেবে? একবার স্বামী স্ত্রী হয়েছি, ছেড়ে দাও। জামাইবাবু, তুমি কি সত্যি মিসেসের সাথে বিচ্ছেদ করবে? তাহলে আপনি পরে কি করবেন? আমি আর তোমার জামাইবাবু নই। তাহলে আমি পরে আপনাকে গংজি ডাকব। আমি তো শুধু জিয়াং পরিবার থেকে তাড়িয়ে দেওয়া এক জামাই। আমি কি সত্যি এত তুচ্ছ যে মানুষ আমাকে ঘৃণা করে? গংজি মানুষের সাথে সততা রাখেন, সত্যিকারের মানুষ হন, অন্যদের সাথে সদয় আচরণ করেন। বেইজাওর মতে যারা ক্ষমতা দিয়ে অন্যদের চাপ দেয়, নিজের মতো করে অন্যদের বিচার করে সঠিক ভুল না জেনে, তারাই সত্যিই ঘৃণার যোগ্য। তুমি এভাবে ভাবতে পারলে আমি খুব খুশি, আরও অবাক হয়েছি। বেইজাও যদিও নিচু অবস্থানের, কিন্তু বেইজাও মানুষের হওয়ার নীতি জানে। যদি পরে তোমার কোনো সাফল্য আসে, তুমি কি আমাকে ঘৃণা করবে? গংজি বেইজাওর সাথে সবসময় সম্মানের সাথে আচরণ করেছেন। পরে বেইজাও আর গংজি যে মানুষই হই না কেন, বেইজাও সবসময় গংজিকে মনে রাখবে। আমার প্রতি আপনার দয়ার কথা সবসময় মনে রাখবে। 3 দিন পর অভিষেক অনুষ্ঠানে আমি চাই তুমি পুরো জুজান্তিয়ান শহরে নায়ক হও। গংজি, আপনি কি ভাবছেন? কিছু না। আমি আগে তোমাকে বাড়ি পৌঁছে দিই। একজনের চলে যাওয়া অত গুরুত্ব দিতে হবে কেন অভিষেক অনুষ্ঠানে? 4টি মহান দেবতা জুজানসে প্রবীণ লিংমেই দেবতার সাথে একসাথে আপনার অভিষেক করবেন, এবং জুজানসে প্রবীণ আমাদের জুজান পরিবারের সাথে গভীর সম্পর্ক রাখেন। তখন আপনি জিজাং পরিবার শুধু অতটুকুই পাবেন না। জুয়ান ভদ্রপুত্রকে ধন্যবাদ। ঝিরুও আজ অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। সেটা কি? আত্মশক্তি বাইরে বেরিয়ে যাওয়ার উড়ন্ত পো। এই আত্মশক্তির প্রাচুর্য সম্ভবত দেবতা স্তরের শক্তিশালী ব্যক্তির। মনে হচ্ছে জুয়ান ভদ্রপুত্র যা বলেছিলেন, লিংমেই দেবতা। ওই আত্মশক্তি যেন নক্ষত্রের মতো, সম্ভবত 4 দেবতাও এর কাছাকাছি যেতে পারবেন না। সত্যি কোন দেবদূত? এই মহান ক্ষমতা ধৈর্য দিয়ে একটু নির্দেশনা দেন। অভ্যাসের গতি নিশ্চয়ই দ্রুত বাড়বে। আমি যদি এই ব্যক্তির সাথে দেখা করি, নিশ্চয়ই সম্মানের সাথে নত হয়ে 300 মাথা নুইয়ে গুরু হিসেবে গ্রহণ করব। প্রভু, 3 দিন পরের অভিষেক অনুষ্ঠান কি এখনো চলবে? সবকিছু আগের মতোই। আপনি ও জিয়াং ঝিরু এর বাগদান ভেঙে দিয়েছেন। কে আপনাকে বলেছে? আমি জিয়াং ঝিরুকে অভিষেক করব। তাহলে মোবেইয়াও তিনি যোগ্যতা রাখেন জুজান্তিয়ান সিটির নতুন নগর প্রধান হওয়ার। জিয়াং ঝিরু অকৃতজ্ঞ। এই মহান সুযোগ নষ্ট করেছেন শুধু আত্মা সংগ্রহকারী ঐশ্বরিক বোতলটির জন্য। আফসোস। কোনো সমস্যা নেই। আজ রাতেই আমি এই ঐশ্বরিক বোতল মেরামত করতে পারবো। তার চেয়ে বেইয়াও এই উপহারটিকে আরো বেশি মূল্য দেবেন। বুঝেছি। কি জুয়ানসে কে জানাতে হবে? জুয়ানতিয়ান সিটির মালিকানা পরিবর্তন। দরকার নেই। আমি শুধু দেখতে চাই তারা বেইয়াওকে কি দৃষ্টিতে দেখবে? 3 দিন পরের অভিষেক অনুষ্ঠানে জুজানসে দেবতা ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত হবেন। দাদা, আপনি বলছেন 4 দেবতার একজন? জুজানসে দেবতা, হ্যাঁ। ওই স্থানটি জুজানসে দেবতার জন্য প্রস্তুত করা হয়েছে। দেবতা ব্যক্তিগতভাবে এখানে আসলে তিনি ইয়া দান করবেন। একটি পরিবারকে উঠিয়ে দিতে যথেষ্ট, তাই কোন ভুল হতে দেওয়া যাবে না। নিশ্চিন্ত থাকুন। আমি এখন ভূমি রাজ্য শিখরের স্তরে পৌঁছেছি। সমগ্র জুজান্তিয়ান সিটিতে কেউ আমাদের জুজান পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস করবে না। তাহলে কি লিনমো ওই অযোগ্যকে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে? নিশ্চয়ই মনে ক্ষোভ আছে। কোনোভাবেই তাকে বের হতে দেওয়া যাবে না অভিষেক অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি করতে। আমরা তাকে কিভাবে মোকাবেলা করব? একটি শ্বাস সংগ্রহকারী স্তরের মাত্র। আপনি এখন ইয়াং মিনজুনের সাথে মো পরিবারে যান। মূলক এটা কি খুব নৃশংস হবে? একটা পিঁপড়া মেরে ফেলা নাকি? তুমি কি আমাকে সন্দেহ করো? আমি এখনই আছি। লিনমো, আমি তোমাকে শীঘ্রই পুনর্জন্মে পাঠাচ্ছি। পরের জন্মে ভালো জন্ম নিও। বেইজাও, গতকাল তোমাকে যে বেকারটা ফিরিয়ে এনেছিল। তুমি আমাকে বলো সে কোথায়? জানি না। শাস্তি দাও। চাচাকে দেশ দিও না তুমি আর লিনমো। জুজান আর জিয়াং পরিবারের সাথে শত্রুতা করেছ, আমিও বাধ্য হয়েছি। এখনই আমাকে বলো লিনমো কোথায়। তাহলে তোমাকে কষ্ট পেতে হবে না। তাহলে আমাকে মেরে ফেলো। ওই লিনমো তোমাকে কি মন্ত্র দিয়েছে? যে তুমি জিয়াং আর জুজান 2 পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করেছ। কারণ লিন সাহেব তোমার মতো নন। শুধু তো সমদ আর পিছু হটা। তুমি অভিজাত পরিবারদের তুষ্ট করতে, নিজের জাত ভাইদের বিক্রি করতে প্রস্তুত। মো ওয়েন্তিয়ান,
তুমি মো পরিবারের প্রধান হওয়ার যোগ্য নও। সব বংশ গোষ্ঠী কেউই কি মাথা উঁচু করে দাঁড়ায় না? আমাদের পরিবার তাদের তেসামত করবে না, নাকি করবে? তোমার সেই বেকার সাহেবের? লিন সাহেবের নিন্দা করতে দেবে না। তোমার লিন সাহেব, তুমি এই অবস্থায়, সে তোমাকে বাঁচাতে আসছে না। আমি বিশ্বাস করি না। রেজাউকে আঘাত করার সাহস, অপরাধ অক্ষম। এই ছোকরা, আমি ভেবেছিলাম তুমি জুজান্তিয়ান শহর থেকে পালিয়েছ। ভাবিনি সত্যি নিজে থেকে আসতে সাহস করবে। তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। তুমি ঠিক আছো? জুজান আর জিয়াং পরিবার তোমাকে ধরতে লোক পাঠিয়েছে। তুমি দ্রুত চলে যাও, আমি তোমাকে আটকাব। পালানোর চেষ্টা, আজ তোমাদের দুজনকেই মরতে হবে। জিয়াং পরিবার ঘোষণা জারি করেছে, পুরো জুয়ানতিয়ান শহরে তোমাদের জন্য আর জায়গা নেই। আর জুয়ান পরিবার তো তোমার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছে। আমি তোমার কুকুর জীবন নিতে এসেছি। এখন তোমরা জিয়াং জুজান দুই পরিবার জুজান্তিয়ান শহর দখল করে। সত্যি খুব রং দেখাচ্ছ। নিশ্চয়ই তোমার মৃত্যু নিশ্চিত। যদি আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও, তাহলে মো বেইয়াওর প্রাণ ছেড়ে দিতে পারি। তুমি কেন এত চাপ দিচ্ছ? তুমি লিনমোর সাথে মিলে জিয়াং পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। নিশ্চয়ই তোমাকে শাস্তি দেব। আমি মো বেইজাও মরলেও তোমার মতো লোকের কাছে মাথা নত করব না। ভালো জুটি, নিঃশেষ প্রেমিক প্রেমিকা। যেহেতু এমন, তবে আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। ইয়াং মিনজুন, তুমি এখনো আমার একটি পরামর্শ শোনো, এত অন্ধভাবে লেগে থাকো না। না হলে তোমার পরিণতি মো ওয়েনতিয়ানের চেয়েও খারাপ হবে। মৃত্যুর মুখোমুখি হয়েও এখনো মুখে শক্ত। আমি বেসিক স্তরের চূড়ান্ত। শুধু তোমরা দুজনেই আমাকে মারতে পারবে? হাস্যকর। তোমাকে মারতে একটি বেইয়াওই যথেষ্ট। সে শুধু বেসিক স্তরে প্রবেশ করা এক দাসী। আমি দেখব সে কিভাবে আমাকে কুৎসিতভাবে মেরে ফেলবে। তুমি ভুল করেছ, বেইয়াও দাসী নয়। সে ভবিষ্যতের জুয়েন্তিয়ান সিটির মেয়র। যদি তুমি এখনই হাঁটু গেড়ে বসো, তার কাছে ক্ষমা চাও, তাহলে হয়তো তোমার একটু আশা থাকতে পারে। তুমি কি বাজে কথা বলছো? পুরো জুয়েন্তিয়ান সিটিতে কে না জানে যে পরবর্তী মেয়র হবে? সে আমাদের ঝি রুও। সে কি এর যোগ্য? ঝি রুও পুরো জুয়েন্তিয়ান সিটির গর্বিত কন্যা। আর সে শুধু একটি ছোটবেলা থেকে জিয়াং পরিবারে বিক্রি হওয়া দাসী। পতিতালয়ে বিক্রি হলেও মূল্যহীন জিনিস। সে কি নিয়ে ঝি রুওর সাথে তুলনা করবে? আমি বলছি বেইয়াওই সেই হবে। সত্যিই লজ্জাহীন। ভালো, তাহলে আজ আমি তোমাকে পদলিত করব, এই তথাকথিত জুয়েন্তিয়ান সিটি মেয়রকে। তুমি উত্তর অভদ্র। দেখো, আমি তোমার জাদু বস্তু ধ্বংস করবো। শুধু তুমি? আবর্জনার মতো জিনিস ধ্বংস হলেই হলো। আমার জাদুর বস্তু ধ্বংস করলে আমার সাথে লড়াই করো। বড় সাহস! আমি জুজেন্তিয়ান সিটি মেয়রের আদেশ নিয়ে তোমাকে হত্যা করতে এসেছি। তুমি সত্যি তাকে মারবে? তুমি জানো মো বেইয়াওকে? জুজেন পরিবার তাকে মরতে চায়, তার মরতে হবেই। আমি তোমাকে বলছি, মো বেইয়াওই আসল ভবিষ্যতের জুয়েন্তিয়ান সিটি মেয়র। জুজেন সে স্বর্গীয় প্রভু নিজ মুখে প্রতিশ্রুতি দিয়েছেন, অভিষেক অনুষ্ঠান জিজাং পরিবারের কন্যা জিজাং ওই রুয়োর জন্য আয়োজিত হবে। কিভাবে তোমার উদ্ভার কথায় এটা পরিবর্তন হতে পারে? এই অভিষেক অনুষ্ঠান প্রথমে সত্যিই জিয়াং জিরুর জন্য আয়োজিত হচ্ছিল, কিন্তু এখন আমি আমার মন পরিবর্তন করেছি। লিনমো, তুমি কি জানো পুরো তিয়ানিওয়ান মহাদেশে যারা মেয়র অভিষেক করতে পারে তারা কেবল 4 মহান স্বর্গীয় প্রভু। কি তুমি একজনও নাকি স্বর্গীয় প্রভু? আমি অবশ্যই নই, কিন্তু এই 4 মহাপ্রভু আমাকে শুনতে বাধ্য। আমাকে শুধু 3 পর্যন্ত গণনা করতে হবে। লিংমেই মহাপ্রভু এসে সম্মানিত করবেন। সাহস দেখাচ্ছে। তুমি কিভাবে মহাপ্রভুর নাম উচ্চারণ করো? এমনকি জুয়ানসে মহাপ্রভুও লিংমেই মহাপ্রভুকে সম্মান করেন। তুমি কিভাবে এত বড় কথা বলতে পারো? তোমার কি লিংমেই মহাপ্রভুর রাগের ভয় নেই, যা তোমাকে চিরকালের জন্য পুনর্জন্ম থেকে বিরত রাখবে? সত্য না মিথ্যা, লিংমেই মহাপ্রভুকে নিজের মুখে তোমাদের বলতে দাও। লিংমেই, 3 নিঃশ্বাসের মধ্যে আমার সামনে উপস্থিত হও। লিংমেই মহাপ্রভুর মতো মহান ব্যক্তি কিভাবে তোমার জন্য আসবেন? চলো আমরা বাজি ধরি। যদি সে না আসে, আমি তোমাদের হাতে মার খাবো। শুধু এই কারণে যে তুমি একজন মিথ্যাবাদী, অকেজো। আমি আমার সারা জীবনের সাধনা বাজি রাখছি। ঠিক আছে। 3, তোমাকে 30 বা 30 নিঃশ্বাস দিলেও কি হবে? 2, সারা বিশ্বের সবচেয়ে শক্ত জিনিস হলো তোমার মুখ। আমি বলেছি তুমি কাউকে ডাকতে পারবে না। জুয়ান জানায়, চলো আমরা একসাথে আক্রমণ করি, এই নিজ লোকটাকে হত্যা করি। তুমি তোমার সাধনা বাজি রাখছিলে। মহাপ্রভুর ক্ষমতা এতই শক্তিশালী
মহাপ্রভুর আগমন স্বাগত জানাতে ব্যর্থ হয়ে ক্ষমা চাই। মহাপ্রভুকে দেখা তোমাদের জন্য অত্যন্ত সম্মানের। তোমরা এখনো কেন নতজানু হচ্ছ না? দুঃখিত, আমাদের প্রয়োজন নেই। মহাপ্রভু, ওবারের আগমনের নির্দেশ কি? মহাপ্রভু, আপনি কি সম্মাননা অনুষ্ঠানের জন্য এসেছেন? হ্যাঁ, দেখছি তুমি অনেক কিছু জানো। আমি বলেছি 3 নিঃশ্বাসের মধ্যে লিংমেই মহাপ্রভু এসে সম্মানিত করবেন। ইয়াং মিনজুন, তুমি এখন কি বলছিলে? তোমার এখন প্রতিশ্রুতি পালন করা উচিত। মহাপ্রভু কাকে সম্মানিত করবেন বলেননি। তুমি কিভাবে ভাবো মোবেয়াওকে সম্মানিত করা হবে? আমাদের ঝিরুও নয়। মো পরিবারে কি একজন কন্যা আছে? আমি সে। তুমি কি জানো তুমি জিয়াং এবং জুয়ান পরিবারকে রাগিয়েছ? কখনো সীমা লঙ্ঘন করিনি, রাগানোর প্রশ্নই ওঠে না। আপনি কি অভিযোগ নিয়ে এসেছেন? তোমার অনেক সাহস। আমি কি বলেছিলাম? সে মোবেয়াও কখনো সম্মানিত হবে না। নম্র কিন্তু দৃঢ়। আমি পছন্দ করি। আপনি কি জোহান্টিয়ান সিটির লর্ড হতে চান? ভদ্রমহিলা জিয়ানজুন, দয়া করে তাদের দ্বারা প্রতারিত হবেন না। তারা জিয়াং পরিবারের পিছনে অসৎ কাজ করেছে এবং তাদের প্রত্যেকের শাস্তি পাওয়া উচিত। দয়া করে ভদ্রমহিলা জিয়ানজুন বিচার করুন। দেখতে সুন্দর, আত্মাশিকর, চমৎকার। দুঃখের বিষয়, হৃদয় দুষ্ট, কাজের কোনো কারণ নেই। ভদ্রমহিলা জিয়ানজুন, আমি তা করিনি। কৌশল ভুলে যাওয়া এবং আজ থেকে একজন সাধারণ মানুষ হওয়া ভালো। তারা যারা অসৎ কাজ করেছে, মিনজুন শুধুমাত্র স্বর্গের পক্ষ থেকে ক্ষতি দূর করেছে। দয়া করে ভদ্রমহিলা জিয়ানজুন বিচার করুন। অযৌক্তিক ব্যক্তিগত শত্রুতার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার এবং এখনো আমার সামনে সত্যকে বিকৃত করা, গুজব ছড়ানো। আমি তোমার কৌশল ভুলে যেতে চাই, কিন্তু তোমাকে অন্যায়ভাবে দোষারোপ করা হবে। ভদ্রমহিলা জিয়ানজুন, এমনকি যদি অন্যায়ভাবে দোষারোপ করা হয়, আমি তোমার দেবতা পথ কেটে দেব। তোমার কি আপত্তি আছে? ভদ্রমহিলা জিয়ানজুন, আমি ভুল করেছি। দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনাকে অবশ্যই আপনার কৌশল দিয়ে শপথ করতে হবে। কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। মোবেয়াও, আদেশ শোনো। ভদ্রমহিলা জিয়ানজুন, আজ থেকে মো পরিবার আর জিয়াং পরিবারের অধীনস্থ নয়। তারা স্বাধীন হবে। মো পরিবারের কন্যা মোবেয়াও নতুন পরিবারের প্রধান হয়ে উঠবে। 3 দিনের মধ্যে জোহান্টিয়ান সিটি নিয়ন্ত্রণ করবে, একটি এলাকা শাসন করবে। এই ভদ্রমহিলা জিয়ানজুনকে জানানো হচ্ছে এত বড় সুযোগ। বেজাও গ্রহণ করতে সাহস করে না। কেন গ্রহণ করবে না? বেজাওর দক্ষতা নিম্ন। জোহান্টিয়ান সিটির বাসিন্দাদের রক্ষা করা কঠিন। ভয় হয় কাজের জন্য উপযুক্ত নয়। দয়া করে ভদ্রমহিলা জিয়ানজুন অন্য কাউকে খুঁজুন। এই বিশাল সুযোগ, তুমি আকৃষ্ট হচ্ছ না? বেয়াও আকৃষ্ট হচ্ছে, কিন্তু এও জানি যে আকাঙ্ক্ষা আকাশের চেয়ে উঁচু হতে পারে না। আমি তোমার উপর অনেক আশা রাখি, তাই জোহান্টিয়ান সিটির লর্ডের বিষয়ে তোমার উপর নির্ভর করবে না। ভদ্রমহিলা জিজানজুনকে জানানো হচ্ছে। আমার মতে মিস মোবেইজাও ঠিক বলেছেন। তুমি কে? আমি জুজান পরিবারের দ্বিতীয় পুত্র জুজান জানিয়ে। এখনো তোমার কথা বলার পালা আসেনি। জোহান্টিজান সিটির লর্ডের পদ। 100 বছর আগে জুজানসে ভদ্রমহিলা জিজানজুন দ্বারা নির্ধারিত ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দয়া করে সাবধানে বিবেচনা করুন। জুয়ানসেকে ব্যবহার করে আমাকে চাপ দিচ্ছ। তুমি কি জানো আমি কে? ছোটটি জানে আপনি 4 প্রধান ভদ্রমহিলা জিজানজুনের নেতা। ভদ্রমহিলা জিজানজুন লিংমেই। আপনি আগে লর্ড বলবেন। সেই হবে লর্ড, কিন্তু লর্ডের পদটি যোগ্যতার অধিকারী। এটি আপনি 100 বছর আগে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত নিয়ম। তাহলে তুমি মনে করো আমি অযৌক্তিক? জানিয়ে অযোগ্য, মাত্র 20 বছর বয়সে। ইতিমধ্যে আর্থ কিংডমের শিখরে উন্নীত হয়েছে। ওই জোহান্টিজান সিটির সর্বোচ্চ দক্ষতার অধিকারী। তাই আমার সবার রক্ষা করার ক্ষমতা আছে। আমি জুজান জানিয়ে মোবেজাওকে চ্যালেঞ্জ করছি। যদি সে আমাকে পরাজিত করতে পারে, তবে জোহান্টিজান সিটির লর্ডের পদটি। আমরা জুজান পরিবার অবশ্যই হাত তুলে দেব। তোমার প্রতিভা অসাধারণ, তিয়ানিওয়ান মহাদেশের বিরল প্রতিভা। কিন্তু তুমি বুঝতে পারো না, কঠিন জিনিস সহজে ভেঙে যায়, নরম জিনিস দীর্ঘস্থায়ী হয়। মনে হচ্ছে মোবে মেয়েটি লড়াই করতে সাহস পাচ্ছে না। দয়া করে স্বর্গীয় সম্রাট আপনার আদেশ ফিরিয়ে নিন। কে বলেছে কেউ লড়াই করতে আসবে না? লিনমো, বেজাওকে চ্যালেঞ্জ করতে চাও? প্রথমে আমার এই স্তর পার হও। জুয়ান প্রিন্স, তাকে হত্যা করো। আমার জন্য প্রতিশোধ নাও। লিনমো, আমি তোমাকে হত্যা করতে চাই না। আমাদের মধ্যে কোনো পুরানো শত্রুতা নেই, শুধু অবস্থান ভিন্ন। আমি সত্যিই তোমাকে হত্যা করতে চাই না। যদি আমি না যাই, তোমার মৌলিক কাঠামো দিয়ে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি সত্যিই তোমাকে হত্যা করতে চাই না। তুমি কেন অত অন্ধ হয়ে হয়? তোমার এই কথার জন্য আমি তোমাকে একটি জীবনের পথ দিতে পারি। যেহেতু তুমি জেদ করে মৃত্যু খুঁজো, তবে আমাকে দেশ দিও না। আমি এখানে কোথায়? ওই, এটা অসম্ভব। আমি বলেছি আমি তোমাকে হত্যা করতে চাই না, তুমি যাও। সুযোগ এসেছে।
আমি হেরে গেছি, ওই জুজান্তিয়ান শহর তোমার কথায় চলবে। জুয়ান জানোয়ে তোমার সাহস ও বুদ্ধি আছে। কথা রেখেছো, আমি তোমার প্রশংসা করি। আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই, তুমি দিওয়াং স্তরের বাধায় অনেকদিন আটকে আছ। আমি তোমাকে সফল হতে সাহায্য করতে পারি। আমি স্বর্গীয় সম্রাটে উন্নীত হয়েছি, আমি নতুন স্বর্গীয় সম্রাট, তাই এইমাত্র লিন প্রিন্স আমাকে তার আধ্যাত্মিক জগতে টেনে নিয়েছে, আমাকে সফল হতে সাহায্য করেছে। অমন কাজ শুধু ঐশ্বরিক সম্রাটই করতে পারে। জুয়ান ঝানয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছ কেন? তুমিও কি তার মতো এই অপদার্থকে ভয় পাও? এখন থেকে যদি তুমি লিন প্রিন্সকে অপমান করতে সাহস করো, আমি তোমাকে হত্যা করব। আমি এখনই জুয়ান পরিবারে ফিরে যাচ্ছি। জুয়ান ঝান কিং এর কাছে অভিযোগ করতে যাচ্ছি। অমনকি তুমি জুজান পরিবারের পুরুষের কাছে গেলেও আমি এখনো লিন প্রিন্সের পাশে থাকব। তুমি এটাই বলেছ। মনে রেখো 3 দিন পরে ঝিরো সিংহাসনে বসার পর প্রথমে লক্ষ্য করবে তোমাদের জুয়ান পরিবারকেই। লিন প্রিন্স, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আজ থেকে আপনার আদেশে চলব। তুমি এইমাত্র সফল হয়েছ, ভিত্তি এখনো খুব স্থির নয়। প্রথমে ফিরে গিয়ে গভীর ধ্যানে মনোনিবেশ করো। আপনার কোনো প্রয়োজন বা আদেশ থাকলে। জুজানমো সর্বদা প্রস্তুত। তুমি শেষ পর্যন্ত তাদের কি করেছ? তারা কেন তোমার কথা এত শোনে? এটা একটা গোপন কথা। এই যাও, তুমি এখনই গ্রহণ করো না কেন? জুয়ান্তিয়ান সিটির প্রধান হওয়ার পর যেহেতু প্রিন্স আমাকে প্রধান করতে বলেছেন, তাহলে আমি হবই। এটা আমার নিজের তৈরি 10 পারফেক্ট পিল। এটা খেলে শক্তি বাড়বে, নিয়ে নাও। স্বর্গীয় প্রভুর কাছে কৃতজ্ঞ। 3 দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিষেক হবে, তুমি তখন দায়িত্ব নেবে। আমি আশা করি মো পরিবার অবশ্যই উপস্থিত থাকবে। এটা স্পিরিট গ্যাদারিং বোতল, এটা কি ভেঙে যায়নি? আমি এটা মেরামত করেছি, উপহার হিসেবে তোমাকে দিচ্ছি। প্রিন্স যা দেন আমি সবই পছন্দ করি। এটা থাকলে 3 দিন পর তুমি নিশ্চয়ই সিটির প্রধান হবে। তুমি বলছো জুয়ান্টিয়ান সিটির মালিকানা বদলেছে? ওই ব্যক্তি বলেছে সে লিংমেই স্বর্গীয় প্রভু। এটা একদমই সম্ভব নয়। জুয়ান্টিয়ান সিটি জুয়ানসে স্বর্গীয় প্রভুর অধীনে, অন্য কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না। তাছাড়া প্রিন্স জুয়ান বলেছেন তিনি এই বিষয়ে কখনো শুনেননি। নিশ্চয়ই লিমো কাউকে দিয়ে ফাঁদ পেতে বলেছে। জুয়ান ঝানিয়েকে ঠকিয়েছে আর আমার সমস্ত শক্তি নষ্ট করেছে। বনো, তোমাকে অবশ্যই আমার জন্য প্রতিশোধ নিতে হবে। এপসিলন, আমি নিশ্চয়ই তোমার জন্য ন্যায় বিচার আদায় করব। স্পিরিট ইনফিউশন বিপজ্জনক। প্রিন্স, আমার খুব গরম লাগছে। উন্নতি খুব দ্রুত হচ্ছে, সত্যিই ভালো নয়। আমি তোমাকে সাহায্য করব। আমি আর্থু কিংডম লেভেলে পৌঁছে গেছি। প্রিন্স, এটা খুবই আকস্মিক। আমি বুঝতে পারছি না। জুয়ান্টিয়ান সিটি বিভক্ত, সেই বড় বড় ব্যক্তিরা সব দেখছে। তোমার হৃদয় ভালো আর তুমি কৃতজ্ঞতা জানাতে জানো, তাই এই সুযোগ স্বাভাবিকভাবেই তোমার হাতে এসেছে। প্রিন্স, আমি কি সত্যিই পারবো? অন্যরা তোমায় সন্দেহ করতে পারে, কিন্তু তুমি নিজে পারবে না। প্রিন্স বলেছেন আমি পারবো, তাহলে আমি নিশ্চয়ই পারবো। আমি অভিষেক অনুষ্ঠানে তোমার জন্য অপেক্ষা করব। সেই সময় আমার পক্ষ নিতে ভুলো না যেন। You will not let anyone browly listen. ঝিরুও, ওখানে ওই 3 জনকে, এত বড় ব্যক্তি, ওরা 3টি বড় পরিবারের প্রধান। তারা এবং এখনো আসেনি এমন জুয়ান্টিয়ান ক্ল্যানের জুয়ানবা। জুয়ান্টিয়ান সিটির সবচেয়ে শীর্ষস্থানীয় শক্তির নিয়ন্ত্রক, সবার জীবন মরণের অধিকারী। এমন বড় ব্যক্তিদের সাথে পরিচয় হলে আমাদের জিয়াং পরিবার নিশ্চয়ই আকাশ ছুঁয়ে ফেলবে তাদের সাহায্যে। তোমার শক্তি নিশ্চয়ই ফিরে পাবে। ঝিরুও জিয়াও প্রধান, ইয়ে প্রধান ও ফু প্রধানকে প্রণাম জানায়। পঞ্চম পরিবারের প্রধান এসেছেন, সত্যি স্বর্গের অহংকারী কন্যা। অত অল্প বয়সেই আমাদের সাথে সমান আসনে বসেছেন। জিজাং পরিবারকে আগাম শুভেচ্ছা, জুজান্টিয়ান সিটির পঞ্চম বৃহৎ পরিবার হয়ে ওঠার জন্য। 3 জন খুবই বিনয়ী। ওটা কি জিজাং পরিবারের তাজে জামাই লিন মনে? সে তো শুধু কিউই কন্ডেন্সিং স্তরের। সে মোটেও অভিষেক অনুষ্ঠানে যোগ দেবার যোগ্য নেই। লিনমো, তুমি এখানে আসার সাহস করেছো? লিনমো, তুমি কেন ইয়াং মিনজুনের কুলটিভেশন নষ্ট করেছো? সে নিজেই এর জন্য দায়ী। আমাদের জিয়াং পরিবার তোমার সাথে ভালো আচরণ করেছিল, কিন্তু তুমি কৃতজ্ঞতার বদলে প্রতিশোধ নিয়েছো। তোমার বিবেক কোথায়? তুমি আমাকে এসব বলছো আমাকে দোষারোপ করার আগে প্রথমে জিজ্ঞেস করো সে কি কি করেছে। শুধু এই কারণে যে আমি তোমার সাথে বাগদান নিয়েছি। তুমি লোক লাগিয়ে আমাদের জিয়াং পরিবারের লোকদের ক্ষতি করেছো। এটা সত্যিই আমার বিরক্তির কারণ। তোমরাই প্রথম বেইয়াওকে আঘাত করেছো। আমাদের তাড়া করতে করতে মো পরিবার পর্যন্ত চলে এসেছো। তোমার এখন আবার আমার দিকে আঙুল তোলা সাহস? আমি কখনো তোমাদের তাড়া করার জন্য লোক লাগিয়েছি? তুমি করনি, তার মানে এই নয় যে তোমার অনুগতরা করেনি। এটা আমার অভিষেক অনুষ্ঠান, এখানে তোমাকে স্বাগত নয়। দয়া করে এখান থেকে চলে যাও। আশ্চর্য নেই, ওই রুও তোমাকে পছন্দ করে না।
আজ জুজান্তিয়ান সিটির 4টি প্রধান পরিবার একত্রিত হয়েছে ওই রুর অভিষেকের জন্য তুমি অধিকার প্রবেশ করেছো যা মৃত্যুদণ্ডের অপরাধ। অভিষেক অনুষ্ঠান তুমি অধিকার প্রবেশ করেছো যা মৃত্যুদণ্ডের অপরাধ। ওটাই তোমার একমাত্র বাঁচার সুযোগ, তুমি সত্যিই কৃতজ্ঞতা বুঝতে পারো না। সুযোগ? আজ আমি তোমাদের সুযোগ দিচ্ছি, আমি যদি না থাকতাম। আজকের এই অভিষেক অনুষ্ঠান দেখো তুমি পারবে কিনা। এটা কি জিজাং পরিবার দ্বারা বাগদান ভাঙ্গা সেই ত্যাজ্য জামাই নেয়? একটা ছোট্ট ত্যাজ্য জামাই এখানে ব্রাই করছে? অত্যন্ত হাস্যকর। লিংমো, তুমি আর ভুল পথে চলো না, এটা তোমার কোনো উপকার করবে না। আমি জানি তুমি এখনো বাগদান ভঙ্গের সত্যতা মেনে নিতে পারছো না, কিন্তু তোমার এখানে এসে ঝামেলা সৃষ্টি করা উচিত ছিল না। 4টি প্রধান পরিবার একত্রিত হয়েছে, আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। চিরু, আমি কি তোমার মনে এতই নিচু? তুমি এভাবে জিদ করলে আমাদের সম্পর্ক ফিরে পাবে না, বরং আমাকে তোমার প্রতি আরো বিরক্ত করবে। লিনমো, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। জিয়ান চিরু, তুমি নিজেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছ। লিনমো, তুমি যদি ক্ষমা চাও এবং হাঁটু গেড়ে বসো, আমি মনে করি উপস্থিত সবাই তোমাকে ক্ষমা করে দেবে, তোমার প্রাণ বাঁচাবে। হাঁটু গেড়ে ক্ষমা চাও? জিয়ান চিরু, তুমি কি জানো আজ যাদের প্রতি তুমি এত বিনয়ী এবং তোষামত করছো এইসব গোষ্ঠী ও পরিবারগুলো সাধারণত আমার সাথে কথা বলারও যোগ্যতা রাখে না। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? মিস জিয়াং কেন এটার জন্য অনুরোধ করছেন? প্রথমে অনুমতি ছাড়াই প্রবেশ করলেন, তারপর আমাদের 4টি মহান পরিবারকে অপমান করলেন। মিস জিয়াং, ওই ঘটনা বড় হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি জুয়ানসের স্বর্গীয় সম্রাটের প্রতি অসম্মান দেখিয়েছেন। তাহলে আমার ফু পরিবার আপনাকে শাস্তি দেবে। আমাকে শাস্তি দেবে? আপনার যোগ্যতা আছে কি? আর আছে আমার 3য় মহান পরিবার, ইয়ে পরিবার। লিনমো, 3জন পৃথিবীর রাজা স্তরের শক্তিশালী, প্রতিনিধিত্ব করছেন জুয়ানতিয়ান সিটির শীর্ষতম শক্তির। একটি কথাতেই আপনার প্রাণ নাশ করতে পারে। তাতে কি হয়েছে? এখনই ক্ষমা চাইলে আপনার এখনো সুযোগ আছে। আমি বলেছি তাদের যোগ্যতা নেই। লিনমো, তোমার মরতে হলে তাড়াতাড়ি মরে যাও, ঝি রুওকে জড়িও না। যেহেতু অমন, তাহলে যোগ করো আমার জুয়ানতিয়ান সিটির প্রথম মহান গোষ্ঠী, জুয়ানতিয়ান গোষ্ঠী। আমার জুয়ানতিয়ান গোষ্ঠী ওই জুয়ানতিয়ান সিটিতে 100 বছর ধরে দাঁড়িয়ে আছে। আমার জুয়ানতিয়ান গোষ্ঠী ছাড়া ওই জুয়ানতিয়ান সিটি থাকত না। দেখি আমি আপনাকে শাস্তি দেবার যোগ্য কিনা। একটি ছোট্ট জুয়ানতিয়ান গোষ্ঠী আমার সামনে দেমাক দেখাতে সাহস করছে। জুয়ানসে পূর্বপুরুষ স্বর্গীয় সম্রাট স্তর বিশ্ব প্রতিষ্ঠার ক্ষমতা আছে। জুয়ান পরিবারই পূর্বপুরুষ কর্তৃক মনোনীত শাসক। এখন কি আপনাকে শাস্তি দেবার যোগ্যতা আছে? 4জন স্বর্গীয় সম্রাটও আসলেও তারা আমাকে শাস্তি দিতে পারবে না। ঠিক আছে, যেহেতু আপনি জেদ করে মরতে চান, তাহলে আমি জুয়ান ছানকিং আপনার জন্য লিখব। বিশেষভাবে একটি অপরাধ সৃষ্টি করব। আমি আপনাকে বাঁচতে দেব না, মরতেও দেব না। একটি তুচ্ছ জুয়ানতিয়ান গোষ্ঠী আইন অগ্রাহ্য করে ব্যক্তিগত শাস্তি দিতে সাহস করছে। একেবারেই নিয়ম মানে না। জুয়ানতিয়ান সিটিতে আমার নিয়মই নিয়ম। আমার যুক্তি সবচেয়ে বড় যুক্তি। ঠিক আছে জুয়ান ছান কিং, তুমি তোমাদের জুয়ানতিয়ান গোষ্ঠীর জন্য মৃত্যুর চিহ্ন এঁকেছ। মৃত্যুর চিহ্ন? আমি কি ঠিক শুনছি? আমাদের 4টি মহান পরিবার একটি পৃথক জামাই দ্বারা হুমকি পেতে পারে। যেহেতু লিঙ্গ তুমি জেদ করে মরতে চাও, তাহলে আমরা তোমার ইচ্ছা পূরণ করব। আমি দেখতে চাই তোমার হার। তোমার মুখের মতিশক্তি কিনা। প্রথমে আমাকে আসতে দাও। ফু গোষ্ঠী প্রধান। যুবক বেইয়াও দেরিতে এসেছেন। দেরি হয়নি, আপনি ঠিক সময় এসেছেন। আমাকে আঘাত করতে পারে। সে পৃথিবীর রাজাস্তরের শক্তিশালী। মোবেইয়াও, তুমি পৃথিবীর রাজাস্তরের শক্তিশালী হয়েছ। তোমার এই শক্তি কোথা থেকে পেলে? এটা তোমার চিন্তার বিষয় না। তোমার এখন যা করা উচিত, লিন যুবকের কাছে ক্ষমা চাও। তোমাদের জোয়ান গোষ্ঠীর পূর্বপুরুষদের জন্য, তোমার নিজের জন্য একটু আশার রেখা, একটি বাঁচার পথ রাখ। এই যুবতী কেন এর সাথে যোগ দিচ্ছেন? হ্যাঁ, বরং আমাদের ইয়ে পরিবারে বিয়ে করে আসুন। আমি ইহার আরও একটি উপপত্নী দরকার। আমার ফু পরিবারও আপনার জন্য দরজা খুলে দিতে ইচ্ছুক। প্রিয়, এটাই জুয়ানতিয়ান শহরের তথাকথিত গোষ্ঠী ও পরিবার। হ্যাঁ, সেই বেইয়াও তাদের শিক্ষা দিতে চায়। হাসক, তারা পুরো জুয়ানতিয়ান শহরের প্রতিনিধিত্ব করে। সর্বোচ্চ যোদ্ধা পুরো জুয়ানতিয়ান শহরের। তুমি একজন নারী হয়ে কি অধিকার রাখো? শুধু এই কারণে যে সে ভূমি রাজ্যের চূড়ান্ত পর্যায়ে আছে। অসম্ভব। 3 দিন আগেও সে ছিল ভিত্তি স্তরের একটি অপদার্থ। কেন সম্ভব নয়? আমার ইচ্ছা হলে 3 দিনের মধ্যে সে ভূমি রাজ্যের চূড়ান্ত পর্যায়ে উন্নীত হতে পারে। আমাদের ঝিরুও 5 বছরে ভূমি রাজ্যে পৌঁছেছে। এটাই জুয়ানতিয়ান শহরের দ্রুততম। সে কিভাবে মাত্র 3 দিনে পারে? লিনমো, আমি জানি তুমি আমার সাথে বিচ্ছেদ মেনে নিতে পারছো না, কিন্তু এখন তুমি আমার দাসীকে নিয়ে আমাকে অপমান করছো। তোমার সন্তুষ্টি হলো? জিরু, আমি আশা করি তুমি নিজেকে সঠিকভাবে দেখবে। নিজেকে দেখো। আজই দেখবো তোমার ভূমি রাজ্যের চূড়ান্ত পর্যায়ে সত্যিই আছে কিনা। I'm not as good as I niho hasitimos in backsticking form restristrug eyes. এটা অসম্ভব। তোমার চোখে এটা নিশ্চয়ই অসম্ভব কল্পনা। কিন্তু প্রিয়জনের হাতে এটা সহজেই করা যায়। 3 দিন? তোমার কি যোগ্যতা আছে ভূমি রাজ্যে উন্নীত হওয়ার? তুমি এটা চেনো?
এটা সেই নিকৃষ্ট সাধারণ জিনিস নয়। আমি কি ভেঙে ফেলিনি? এই নিকৃষ্ট সাধারণ জিনিসই আমাকে 3 দিনের মধ্যে ভূমি রাজ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে। অসম্ভব, তুমি মিথ্যা বলছো। চিরু, এটাই তুমি অবজ্ঞা করেছো। একদম পাত্তা দাওনি, এমনকি ইচ্ছেম তো ধ্বংস করতে পারো। এটাই তিয়ানিওয়ান শহরের বেশিরভাগ মানুষ কাঙ্ক্ষিত সুযোগ। এই ঐশ্বরিক যন্ত্রটি আমার হাতেই অন্যকে দিয়েছি। কিভাবে নির্দিষ্ট অ্যাংগ্রিম মন্টিসমিথ রিজেরিজিন সার্বিয়াল বিশাল সুযোগ মিস করে অন্ধ হয়ে গেছে নিজের দেশ। চিরু, চিন্তা করো না, তুমি কোনো সম্পদ চাইলে আমাদের জোয়ান পরিবার শর্তহীনভাবে তোমাকে সমর্থন করবে। তাছাড়া আজকের পরে তুমি হবে জোয়ানতিয়ান শহরের নতুন মেয়র। ওই মৃদাসি সে কখনোই তোমার সমান হতে পারবে না। ইরো ইস্তে প্রগিয়ালভ কভান। নিজের শক্তিতে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে। তুমি যে জিনিসগুলো দিয়েছ সেগুলো তার দরকার নেই। একটি আত্মসংগ্রহকারী ডিভাইন বোতল তার দরকার নাও হতে পারে, কিন্তু আমি দিতে পারি। শুধু এই একটি সুযোগই নয়, আরও সুযোগ। তুমি একজন জিয়াং পরিবার থেকে ত্যাজ্য জামাই, তোমার কি আছে? শুধু তার মুখের জোরেই। তুমি আমাকে মারতে সাহস করেছো এই চোরটি তোমাকে ভালোভাবে কথা বলতে শেখানোর জন্য। আজকের পর আমি হব নতুন জুয়ানতিয়ান শহরের প্রধান। তোমার এই সব কথা আমার দরকার নেই, আমি সব নিজেই অর্জন করতে পারি। কে তোমাকে বলেছে নতুন প্রধান তুমি হবে? লিনমো, কেন ভান করছো? তুমি ভালো করেই জানো আজকের এত বড় অভিষেক অনুষ্ঠান আমার জন্য আয়োজিত। তুমি কি ভাবছো এভাবে বললেই কিছু বদলে যাবে? তুমি কিছুই বদলাতে পারবে না। সেটা নিশ্চিত নয়। আমি অনেক কিছু বদলাতে পারি। যেমন আজকের অভিষেক প্রাপক। তোমার মানে কি? আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি নতুন জুজান্তিয়ান শহরের প্রধান। আর তুমি জিয়ান চিরু নও। এখানে ভয় দেখাতে হবে না। নতুন প্রধান তুমি বদলাতে পারবে না। শুধু ব্রাই করছে, কেউ বিশ্বাস করো না। লিনমো, তোমার চোখে মো বেয়াও কি আমার চেয়ে বেশি অভিষেকের যোগ্য? নিশ্চয়ই। আমি জিয়াং ঝিরো। জিয়াং পরিবারের গর্বিত কন্যা। মো পরিবার শুধু জিয়াং পরিবারের অধীনস্থ। তুমি আমাকে তার সাথে তুলনা করছো? লিনমো, তুমি কি অন্ধ? অন্ধ তো তুমি। তোমার আমার সাথে কথা বলার অধিকার নেই। আমি কেন কথা বলতে পারবো না? তুমি কে? এখানে এসে আমাকে উপদেশ দিচ্ছ? কারণ তিনি হচ্ছেন নতুন জুজান্তিয়ান শহরের প্রধান। কি? এত বিশিষ্ট পরিবারের সামনে তুমি এখনো গোলমাল করছো? জুজান্তিয়ান প্রধান পদটি একটি উচ্চ মর্যাদা, বেইয়াও। এটাই তোমার স্থান। যদি প্রভু বলেন তবে তাই হবে। মো বেইজাও, নেমে এসো। নতুন প্রধান অভিষিক্ত, সবাই নতজানু হও। সেই আসন অভিষেক অনুষ্ঠানের প্রধান আসন। সবচেয়ে সম্মানিত স্থান শুধু জুজান্তিয়ান শহরের প্রধান এর অধিকারী হতে পারেন। এই আসনটি আমার। একজন পরিত্যক্ত জামাই, একজন দাসী, এত অহংকারী, এত উদ্ধত। বারবার আমাদের চ্যালেঞ্জ করছে। আমরা কি তোমাকে হত্যা করতে পারবো না? আমি জানি আজ জুজান্তিয়ান সেক্টরের প্রতিনিধিত্ব করে তোমার অহংকার দমন করব। তোমাকে জানাব অহংকারের প্রিন্তি কি। আসো। আজ আমাদের জন্য সেক্টরের হস্তক্ষেপের প্রয়োজন নেই। শুধু জিজাউমুইজ থেস্ট। আর কেউ আছে? এবং আমাদের ইয়ে পরিবার একজন পরিত্যক্ত জামাই ওত সীমা লঙ্ঘন করছে, নাচের পুতুলের মতো। ওত ব্রাই, আমাদের ফু পরিবার অবশ্যই তোমাকে হত্যা করবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই একসাথে এসো। দরকার নেই, আমরা 4 জিনিস থেস্ট। সবাই থামো। দাদা, তুমি হাত তুলতে পারবে না। তোমরা কি জানো সে কে? লিন সাহেব, আমি 3 দিন ধরে ধ্যানে ছিলাম। আজই বেরিয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমাদের জুজান পরিবারকে একটু সুযোগ দিন। তুমি কি বলো? তোমরা কেন তার সাথে অত নম্র আচরণ করো? এই লিনমো আসলে কি করেছে? জুজান ছানিয়ে। তুমি কি জানো তুমি কি করো? অবশ্যই জানি। আমি জুজান পরিবারের দ্বিতীয় পুত্র জুজান ছানিয়ে। আমি অনুষ্ঠানে হঠাৎ করে ঢুকে পড়ার জন্য ক্ষমা চাইছি, শুধু ভয় করছিলাম সবাই ভুল বুঝবে। লিন সাহেবের প্রতি অসম্মান দেখাবে। লিন সাহেবের আসল পরিচয় তোমরা যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি জটিল। আমি এখানে সবার কাছে একটি পরামর্শ দিচ্ছি। লিন সাহেবের কথা মেনে চলো। দাদা, তুমি কেন জিজাং পরিবারের ত্যাজ্য জামাইজের কাছে মাথা নত করো? জুজান পরিবার আজ খুবই লজ্জিত। জুজান পরিবারের দ্বিতীয় পুত্র একজন বাইরের লোকের পক্ষে কথা বলছে। অমন হলে ভবিষ্যতে আমরা তোমাকে কিভাবে মান্য করব? আমি জানি তোমরা বিশ্বাস করবে না, কিন্তু আমার অমন কারণ আছে যা তোমাদের বিশ্বাস করতেই হবে। বাজে কারণ। চুপ কর, দ্রুত লিন মোকে হত্যা কর। আমি এখন সেলেস্টিজাল রিয়ালম স্তরে পৌঁছেছি, পুরো স্বর্গীয় নগরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আমার কথা তোমাদের বিশ্বাস না করে উপায় নেই। তুমি বলো। তুমি কি অর্থ রিয়ালমের চূড়ান্ত স্তর অতিক্রম করেছ? দাদা, লিন মোর কার নেই। আমি সেলেস্টিজাল রিয়ালমে উন্নীত হতে পেরেছি। তুমি আমাকে বিশ্বাস কর, পরে আমি তোমাকে সব ব্যাখ্যা করব। আমি জানি না তোমাকে কি ধরনের মায়াজালে আটকানো হয়েছে। আজ কেউই আসুক না কেন, সেও জিজাং পরিবারের ত্যাজ্য জামাই একেবারেই অক্ষম। সেলেস্টিজাল রিয়ালম স্তরই হল জুজান্তিয়ান নগরের সর্বোচ্চ শক্তি, কিন্তু তার সামনে আমি যেন সাগরের মধ্যে এক দানা চাল বা আকাশের এক কণা ধুলোর মতো। এই ধরনের ক্ষমতা বলো তো দুনিয়ায় কয়জন মানুষের আছে?
চার মহান সেলেস্টিজাল রিজাল মাস্টাররাও এগিয়ে আসেন। লিন সাহেবের কাছে নত হতে হবে। যথেষ্ট হয়েছে। তোমার শক্তি কতটা আমি জানি না। আরো বেশি লজ্জা পেতে চাও? দাদা, তুমি আমার একটি কথা শোনো। আর ভুল পথে এগিয়েছো না, ঠিক আছে? উপস্থিত সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তোমরা সবাই আমার একটি কথা শোনো। জুয়ান ছা নিয়ে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি। আজ যাই ঘটুক না কেন, তুমি পাবে একটি অসাধারণ সুযোগ। অহংকারী, অসভ্য, জোর জবরদস্তি করছো, এগুলোই তোমাদের বর্ণনা করে। যা নিয়ে বলো তো, এই জুজান্তিয়ান নগরের শাসক কি পরিবর্তন হওয়া উচিত? হ্যাঁ, হওয়া উচিত। বিদ্রোহ, এটা একেবারে বিদ্রোহ। আমি কি ঠিক শুনছি? জুজান থা নিয়ে আমি কি তোমাকে হত্যা করব না, বিশ্বাস কর। দাদা, তুমি নিজের ভালো মন্দ বুঝেছিল। আমি জানি না কি তোমাকে আমাদের জুজান পরিবারের বিরুদ্ধে যেতে বাধ্য করল। আমি তোমাকে দেখাব আমাদের জুজান পরিবারকে রাগানোর ফল কি। যে কেউ লিন সাহেবের বিরুদ্ধে হাত তোলার চেষ্টা করবে, আমি তাকে হত্যা করব। প্রথমে একজন মহিলাকে তোমার হয়ে কথা বলতে দিও। তারপর আমার ভাইকে তোমার জন্য কাজ করতে প্ররোচিত করেছ। লিনমো, তুমি কি সত্যি মনে করো আমরা জুজান্তিয়ান সিটি তোমার কিছু করতে পারব না? আমার বাবা জুজান বা হলেন জুজান্তিয়ান সেক্টরের প্রধান। তিনি হলে তোমরা সবাই মারা যাবে। ছেলে হারলে এখন বাবাকে ডাকছে। তুমি ভাবছ কতক্ষণ আর দাম্ভিকতা দেখাতে পারবে? লোকানো, আপনি শুনেছেন অভিষেক অনুষ্ঠানের পর দেবদূতের আবির্ভাব হয়েছে। সেটা তিয়ানিউজান মহাদেশের জন্য বিশাল সৌভাগ্য। তাই তোমার অভিষেক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবদূতের অনুগ্রহে যদি দেবদূতের দর্শন পাই, আমাদের জুজান পরিবার নিশ্চয়ই উন্নতি করবে। শুনেছি তোমাদের জুজান পরিবারের পরিবেশ ভালো নেই। বড় কাজ করতে গেলে পরিবারের পরিবেশ ঠিক করতে হবে। তুমি উপরের সেই বড় ব্যক্তিটিকে অসন্তুষ্ট করো না। প্রাচীন পূর্বপুরুষের উপদেশ মেনে চলব। আমরা অবশ্যই আত্মসমালোচনা করব। সব ব্যবস্থা সম্পূর্ণ, আপনি নিশ্চিন্ত থাকুন। অভিষেক অনুষ্ঠানে সমস্যা হয়েছে। কিভাবে সম্ভব? আমার সাথে খেলা করো না। ব্যাপারটা আমার জন্য পরিষ্কার করে দাও। যদি এই কাজ ঠিকভাবে করতে না পারো, জুজান্তিয়ান সেক্টর ধ্বংস হবে। কে এখানে সমস্যা সৃষ্টি করছে? অত বড় আনন্দের ঘটনা, তোমরা এটাকে অমন অবস্থায় নিয়ে এসো। এটা কেমন আচরণ? ওই মহিলা, আপনি কেন জুজান্তিয়ান সিটির সবচেয়ে সম্মানিত আসনে বসে আছেন। বাবা, ওই দুজন এসেছে দখল করতে নতুন নগর প্রধানের পদ। বাবা, দাদার কথা শুনবেন না। সুইজার গেসেটু। ঠিক কি ঘটেছে? জুজান নিয়ে জুজান পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাইরের কাউকে প্রভু মানছে, সে আর জুজান পরিবারের সদস্য নেই। তুমি জুজান পরিবারকে বিপদের দিকে ঠেলে দিচ্ছ। আমার দুই ছেলে সবার সামনে হাস্যকর হয়েছে, কিন্তু যেহেতু বিবাদ হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। ধ্যাকরে সবাই স্পষ্ট করে বলুন। জুজান প্রধান, এই দুজন আমাদের চারটি প্রধান পরিবারকে অবজ্ঞা করে এখানে বড় বড় কথা বলছে, আর আপনার ওই দ্বিতীয় পুত্র তাদের সম্মান করে। মঞ্চের ওই দুজন একজন জিজাং পরিবারের ত্যাজ্য জামাই, একজন জিজাং পরিবারের দাসী। আমি বুঝতে পারছি না কেন এই দুজন অত দাম্ভিক কথা বলতে পারে। জুজান্তিয়ান সিটির মর্যাদা এভাবে উদ্লিত হচ্ছে। আমরা এটা মেনে নিতে পারছি না। ছিরুও মেয়ে, ওই দুজন কি তোমার জিজাং পরিবারের ত্যাজ্য জামাই ও দাসী? এই দুজন আর আমার জিয়াং পরিবারের লোক নয়, কিন্তু এই ব্যাপারটা ঝিরু ওর শাসন শিথিলতার কারণে সব ফল ভোগ করতে প্রস্তুত। দয়া করে প্রধান ক্ষমা করুন। যেহেতু তাদের জিজাং পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে ব্যাপারটা সহজ। জিজাং পরিবার পঞ্চম প্রধান পরিবার হওয়ায় আনন্দিত। জুজান সে দেবদূতকে সম্মান করি, অত বড় ঘটনা। আমি কাউকেই এটা নষ্ট করতে বা বাধা দিতে দেব না। এমনকি আমার জুজান পরিবারের সদস্য যদি বাধা সৃষ্টি করে, আমি মোটেও ক্ষমা করব না। আর তুমি জিজাং পরিবারের ত্যাজ্য জামাই। বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা সাধারণ মানুষের জন্য সত্যি মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাও তো সিলমোহর অনুষ্ঠান ভাঙার কারণ হতে পারে না। যদি তুমি নিজের শিরা কেটে নষ্ট করে দাও, তাহলে আজকের ঘটনা আমি আর তদন্ত করব না। আর তোমার জিজাং পরিবারের দাসী, যে মালিকের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, সে সীমান্তে পাঠিয়ে দেওয়া হবে সৈনিকদের বিনোদনের জন্য। এটা তাদের জন্য খুবই সহজ শাস্তি। বাবা, এটা কখনই করা উচিত নয়। চুপ কর। ছয়ঙ্গহর হৃদয় সমুদ্রের মতো বিশাল এবং উদার সায়ামাও আমি অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু এই বিষয়টি শুধু ট্রান্টেন সেক্টরের সাথেই সম্পর্কিত নয়। এটি আমাদের থাইও পরিবার এবং ইউ পরিবারের সাথেও সম্পর্কিত, এবং আমাদের ফো পরিবারও। আমরা কঠোর শাস্তি দাবি করছি। এই দুজন সিলমোহর অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কিন্তু শুধু নিজেদের শিরা কেটে দিলেই হবে? সীমান্তে পাঠানো অত হালকা শাস্তি? অত হালকাভাবে মোকাবেলা করলে যদি আর কেউ আমাদের ট্রান্টিন খ্যাটিনকে গুরুত্ব না দেয়, তাহলে কি হবে? ট্রাইনভেস এক লিডার একটি উদাহরণ তৈরি করা উচিত, যাতে অন্যান্য ছোটখাটো লোকেরা ভয় পায়। 3 পরিবারের প্রধানরা ঠিক বলেছেন। বাবার জালু মন ট্রান্টিন খ্যাটনিওর জন্য আশীর্বাদ, কিন্তু এটা তাদের দেশ থেকে মুক্তির কারণ নেয়।
ভণ্ডামি সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে না পারা। তরুণ প্রভু ঠিক বলেছেন। লিনমো, এটাই তোমাদের একমাত্র বেঁচে থাকার সুযোগ। আমি আজ এখানেই দাঁড়িয়ে আছি। দেখি তোমরা আমার কি করতে পারো। যদি তাই হয় তাহলে আজ আমি তোমাকে এখানেই মেরে ফেলব। বাবা, তুমি বিভ্রান্ত হয়েছ, দুর্বৃত্ত ছেলে। চুপ কর। মিস লাইন, মিস্টার লাইন, আমার বাবা ও ভাইজের আচরণ শুধুমাত্র তাদের ব্যক্তিগত ট্রাইন পরিবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। আজ ট্রাইন পরিবারকে রক্ষা করার জন্য আমি ট্রাইন শ্রেণী ট্রাইন পরিবার থেকে নিজেকে আলাদা করছি। তুমি কি বলো? বিদ্রোহ, বিদ্রোহ। আজ জিজাং পরিবারের পৃত্যক্ত জামাই, ট্রাইন পরিবারের দুর্বৃত্ত ছেলে, অজ্ঞ নারী। আমি তোমাদের সবাইকে হত্যা করব। বেশি কথা না বলে শুরু করো। তোমরা কি ক্রয় ট্রান্টি ক্যালাস্টিয়াল ভেনারেবলকে প্রণাম করুন। ট্রাইনকে ক্যালাস্টিয়াল ভেনারেবলি এসেছেন। তুই চিরতরে ধ্বংস হয়ে যাবি। লিনমো, তুমি কিভাবে সব বেঁচে থাকার সুযোগ হারাতে পারলে? তুমি এখনো বুঝতে পারছো না, আজ বারবার সুযোগ হারিয়েছ তোমরাই। সেলেস্টিয়াল ভেনারেবল উপস্থিত আছেন, আমাকে বলতে দিন। লিনমো, এটা আমার শিলমোহর অনুষ্ঠান। তুমি আমাকে শতগুণ লজ্জিত করেছো। তুমি 4টি প্রধান পরিবার এবং সোয়ানটিয়ান সেক্টকে রাগিয়েছো। আমি তোমার জন্য বারবার অনুরোধ করেছি। এখন সোয়ানস পূর্বপুরুষ এসেছেন, তুমি এখনো বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছ। আমি শেষবার বলছি, সিলমোহর অনুষ্ঠানের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আজ উপস্থিত প্রতিটি সম্মানিত অতিথি, তুমি সারা জীবন যা পৌঁছাতে পারবে না, শুধু ঊর্ধ্বে তাকিয়ে থাকার মতো অস্তিত্ব। যদি না জুয়ানতিয়ানজং আমার জন্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করত, তোমার সারা জীবনে এই ধরনের অনুষ্ঠানে আসার সুযোগ হতো না। তুমি বলছো অভিষেক অনুষ্ঠান আমার সাথে সম্পর্কিত নয়? লিনমো, আমি আর তোমার যত্ন নেব না। অভিষেক অনুষ্ঠান, কত সুন্দর অভিষেক অনুষ্ঠান, প্রাচীন, দেশ নেবেন না। এটা আমার অধস্তনের অবহেলা। অভিষেক অনুষ্ঠান একজন ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসেছে। ছান কিং প্রাচীনকে দেখছেন। প্রাচীন, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। এটা শুধু একটি পিঁপড়া মাত্র। আমি এখনই পরিষ্কার করছি, অত লোক একজন মানুষের সাথে লড়াই করছে। তোমরা সবাই কত বীরত্বপূর্ণ। এটা শুধু জিজাং পরিবারের একটি পৃত্যক্ত জামাই। প্রাচীন, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনি বলছেন সে জিজাং পরিবারের পৃত্যক্ত জামাই। জিজাং পরিবারের পৃত্যক্ত জামাই। সবাই তাকে হত্যা করতে চায়। তোমরা কি তাকে হত্যা করতে চাও? জুয়ান সে, তুমি দেখো তোমার লোকেরা কি করছে, কিভাবে কাজ করছে। সাহ, তুমি স্বর্গীয় সম্রাটের নাম সরাসরি উচ্চারণ করার সাহস করেছ। মরতে চাও? তোমার কুকুরের চোখ অন্ধ হয়ে গেছে। জুজান সে হাঁটু গেড়ে যুবককে দেখছেন। জুজান সে স্বর্গীয় সম্রাট কেন? সেই পৃত্যক্ত জামাইকে অত বড় সম্মান দেখাচ্ছেন। জিজাং পরিবারের পৃত্যক্ত জামাই। আসল পরিচয় কি? শেখ শেখ। আমরা এখনই তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলেছি, তার জীবনপথ কেটে দিয়েছি। এখন কি আমরা নিজেরাই মৃত্যুর পথ খুঁজছি না? এটা অসম্ভব। সে শুধু জিজাং পরিবারের একটি পৃত্যক্ত জামাই, অধস্তন দেরিতে এসেছে। দয়া করে যুবক, আমাকে ক্ষমা করুন। তুমি যদি আগে আসতে, আমি দেখতে পেতাম না। জুজান্তিয়ান সিটির 4টি প্রধান পরিবারের বীরত্ব। অধস্তন অবশ্যই যুবককে একটি ব্যাখ্যা দেবে। সেই জুজান্তিয়ান সিটির নতুন নগর প্রধান কি? তোমার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। সবাই শুনেছ? এই সম্মানিত আসন, সে কি বসতে পারে? পারে, পারে, পারে। এটা মোকনার জন্যই প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতক্ষণ বসে আছেন, তাহলে বসতে থাকুন। আমরা দুজনকে অসম্মান করেছি, দয়া করে বড়লোক ছোট লোকের ভুল ক্ষমা করুন। স্বর্গীয় সম্রাটের পদ দখল করা মুবেইয়াও সীমা লঙ্ঘন করেছে। এই লোকেরা আপনাদের দুজনকে অপমান করেছে। আমি জুজানসে অবশ্যই এখনই একে একে পরিষ্কার করব। প্রাচীন, আপনি কি ভুল করছেন? অবাধ্য পুত্র, আমার সামনে হাঁটু গেড়ে বস, আজ যা করেছ। তুমি কি আমাদের জুজান পরিবার ধ্বংস করতে চাও? এটা অসম্ভব, প্রাচীন। এটা আমার অবহেলা। ওই বিষয়ে আমি দায়িত্ব ওঠাতে পারি না। আমি শাস্তি গ্রহণ করতে প্রস্তুত। আমার এই অবাধ্য পুত্র জুজান পরিবার থেকে বহিষ্কার। বাবা, তুমি আমার সাথে ওটা করতে পারো না। চুপ কর জুজান বা। আগে আমি তোমাকে কিভাবে সতর্ক করেছি? অভিষেক অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন না হলে জুজান পরিবার ধ্বংস হবে। প্রাচীন, আপনি আমাদের জুজান পরিবারের প্রাচীন। আপনাকে আমাদের জুজান পরিবার রক্ষা করতে হবে। চুপ। জুয়ান প্রধান কেন অবস্থান এত নিচু রাখছেন? তোমাদের জুয়ান পরিবার তো জুজান্তিয়ান সিটির প্রথম পরিবার। এক্সওয়ান্সে মহাপুরুষের আশ্রয় না থাকলে তোমাদের নিয়মই কি সব নিয়ম? তুমি কিভাবে অমন অশোভন কথা বলতে পারো? এক্সওয়ান ছানকিং অশালীন কথা বলেছে। দয়া করে প্রভু সিদ্ধান্ত নিন। বেইয়াও, এখানে তোমার কথাই শেষ কথা। এক্স1 প্রধান, তোমার প্রভু। আমার প্রভুকে তোমার সামনে হাঁটু গাড়তে বলছো, তার মাথার খুলি ভাঙতে চাইছো। আমাদের জীবনপথ বন্ধ করতে চাইছো, এমন দাম্ভিকতা। বেইয়াও, এর পক্ষে তোমাদের শাস্তি দেওয়ার যোগ্যতা নেই। এক্স1 প্রধান, এই ঘটনা যদি তোমার সাথে ঘটতো, তুমি কিভাবে মোকাবেলা করতে? অক্সুয়ান পরিবার এখন অতি প্রতাপশালী হয়ে উঠেছে। ওই অবাধ্য সন্তান কিভাবে অমন অশোভন কথা বলতে পারে? তুমি আমার এক্সুয়ান পরিবারকে চিরতরে ধ্বংস করেছ, আমি জানি না।
পূর্বপুরুষ এই দুর্বৃত্তের শক্তি নষ্ট করা হয়েছে, আপনি কি সন্তুষ্ট? জিয়াং জিরু এমন মানুষ তোমার পছন্দ? আমি বলছি তোমাদের জিয়াং পরিবারের আজকের অবস্থান সম্পূর্ণরূপে আমার উপর নির্ভরশীল, কিন্তু তুমি বিশ্বাস করো না একটি সাধারণ X1 পরিবারের উত্তরাধিকারী। সত্যিই কি তোমার জন্য এই সব কাজ করতে পারে? 5 বছর হয়ে গেছে, তুমি সবসময় লুকিয়েছ কেন? লুকিয়েছি, আমি এই কাজগুলো করেছি। তোমাকে বিব্রত না করার জন্য। তুমি যদি আমাকে বলতে আমরা এতদূর আসতাম না। আজকের এই অবস্থায় লিনমোর বলা প্রতিটি কথা সত্য। তুমি কি কখনো আমাকে বিশ্বাস করেছো? তুমি প্রথমে লুকিয়েছ, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব? আমি বিশ্বাস করি। এই 5 বছর প্রভু তোমার জন্য সবকিছু দিয়েছেন, আমি সব দেখেছি। কিন্তু তুমি না শুধু বিশ্বাস করনি, বরং প্রভুকে দোষারোপ করেছো। ঠিক আছে, তোমরা দুজন একসাথে মিলে 5 বছর ধরে আমি পরিবারের জন্য কত রাত দিন কঠোর পরিশ্রম করেছি, তোমরা কি অধিকারে এক কথায় সব মুছে দিতে পারো? ঝিরুও ঠিক বলেছে, এই 5 বছরের পরিশ্রম তোমাদের 1-2 কথায় সম্পূর্ণরূপে মুছে ফেলা যায় না। ছোট মেয়ে, তুমি নিজেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছ। মহাপুরুষ এর মানে কি? প্রভুর গোপনে সাহায্য না থাকলে তুমি কিভাবে ঈশ্বরের প্রিয় কন্যা হতে পারতে? তোমাদের জিয়াং পরিবার আবার কি শুধু X1 তিয়ান নগরের প্রধানই নয়, তোমাদের জিয়াং পরিবারের ভিত্তি দিয়ে বর্তমান অবস্থান অধিকারের যোগ্য না। আমি বিশ্বাস করি না। আমি এত কঠোর পরিশ্রম করেছি, নিজেকে মানব মহাপুরুষ স্তরের চূড়ান্ত পর্যায়ে উন্নীত করেছি। শীঘ্রই পৃথিবীর রাজা স্তরে উন্নীত হতে পারবো। নগর প্রধানের পদ তো আরো কাছাকাছি। এগুলো সবই আমার নিজের পরিশ্রমের ফল। তোমার প্রতিভা সাধারণ, সীমিত সক্ষমতা প্রভু না থাকলে তুমি কেবল একটি ধুলিক না, কখনোই বিশ্বে উজ্জ্বল হতে পারবে না। লিনমো, তুমি কেন আমাকে লুকিয়েছ? তোমাদের জিয়াং পরিবার তো ছোট পরিবারই ছিল। আমি ভয় পেয়েছিলাম আমার পরিচয় তোমাকে হীনমন্য করবে, তাই সাধারণ মানুষ হিসেবেই তোমার কাছে এসেছি। আর আমার সাথে তোমার সম্পর্ক, আমার পরিচয় কি? এই 5 বছরের সঙ্গ ও ভালোবাসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই 5 বছর আমি তো অনুভূতি দিয়েছি, কিন্তু তুমি কখনোই আমাকে স্বীকৃতি দাওনি। তুমি কখনো বলেনি। আমি কিভাবে জানবো তোমার দরকার আমার স্বীকৃতির? কারণ তুমি কখনোই গঞ্জিকে বিশ্বাস করনি। তুমি মিথ্যা বলছো। কাজ হয়ে গেছে, আর বলার দরকার নেই। তুমি যে পরিচয় ও মর্যাদা চাও সেগুলো আমার কাছে তুচ্ছ, তুমি সেগুলো খুঁজে নাও। তোমার যা চাওয়া। কিন্তু আমি এখন তোমার সাথে কোনো সম্পর্ক নেই। আমি লিংমেই এখানে উপাধি দিতে এসেছি। মো পরিবারকে জুয়ানতিয়ান সিটির অভিজাত পরিবার করা হলো, তারা শহর শাসন করবে। মো বেইয়াও নতুন পরিবার প্রধান হবেন, বিশেষ সুযোগ দেওয়া হলো। তাকে D1 স্তরে উন্নীত করা হলো এবং জুয়ানতিয়ান সিটি শাসক করা হলো। কি? মো বেইয়াও আদেশ গ্রহণ করলেন। স্বর্গীয় দান বেইজাও অত্যন্ত সম্মানিত বোধ করছেন। কিন্তু মো বেইজাও জানেন, যত উচ্চ মর্যাদা তত বেশি দায়িত্ব। ভবিষ্যতে বেইজাও অবশ্যই জুয়ানতিয়ান সিটি রক্ষা করবেন, শহরের বাসিন্দাদের বিপদ থেকে বাঁচাবেন। এবং বাসিন্দাদের শেখাবেন কি সঠিক আর কি ভুল। জিয়াং ঝিরু আদেশ শুনুন। স্বর্গীয় প্রভু কি আদেশ দেন? জিয়াং পরিবারের অভিজাত মর্যাদা বজায় থাকবে, মো পরিবারের অধীনে থাকবে এবং D1 স্তরে উন্নীত হওয়ার সুযোগ পাবে। কিন্তু ভবিষ্যতে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কোনো পরিবার তোমাকে আর সাহায্য করবে না। যদি না নিতে চাও তাও ঠিক আছে। আমি নেব। স্বর্গীয় প্রভুকে বিশেষ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ঝিরুও জানে অনেক লোক অপেক্ষা করছে ঝিরুর ব্যর্থতা দেখার জন্য, কিন্তু ঝিরুও বুঝতে পারে যদি নিজে শক্তিশালী না হয় অন্যরা তাকে সম্মান করবে না। ঝিরুও বিশ্বাস করে এমনকি যদি অন্যের সাহায্য ছাড়াই থাকে, তবুও আরো ভালো, আরো শক্তিশালী মানুষ হতে পারবে। ঝিরুও, তুমি নিজের মনোবল নষ্ট করছো কেন? অন্যদের বাড়িয়ে দিচ্ছ। লিনমো, তুমি ঝিরুওকে হারিয়েছ, সারা জীবন আফসোস করবে। মিনজুন, তুমি সীমা লঙ্ঘন করেছ। ঝিরুও, তোমার অপরূপ সৌন্দর্য আছে, সে তো শুধু একটি বিকৃত মুখওয়ালা কুৎসিত মেয়ে। সে তোমার সাথে তুলনায় বাকি। চুপ করো। প্রিন্স বেইজাও পাত্তা দেয় না। একটা দাগওয়ালা কুৎসিত মুখ। হঠাৎ জুজেন্টিয়ান সিটির নতুন মালিক হয়ে গেল। হ্যাঁ, ভাবলেই লজ্জা লাগে। একটা সুন্দরীকে মেয়ের কেন বানানো হলো না? প্রিন্স বেইজাও ছোটবেলায় পুড়ে মুখ বিকৃত হয়ে গেছে। সবার নিন্দা শুনতে শুনতে বেইজাওর এখন আর কিছু যায় আসে না। এই দুনিয়ায় যতক্ষণ একজনও মানুষ বেইজাওকে মেনে নেয়, বেইজাওর কোনো ভয় নেই। বেইজাও, তুমি নিশ্চিন্ত থাকো। পুরো টিয়ানিউজান মহাদেশই যদি তোমাকে অস্বীকার করে, আমি তোমাকে চিনবেই। একটা কথাই বেইজাওর জন্য যথেষ্ট। বেইজাও, আমি তোমার কাছে অনেক ঋণী। প্রিন্স, ক্ষমা চাইছেন কেন? কি দেখছি আমি? সেয়দ সুন্দর, বিশ্বাসী হয় না স্বর্গের পৃ থেকেও। সুন্দর, কি অপূর্ব রূপ। বেশ, এর আগে তোমরা একে একে অপমান করেছ। সবাই আমার প্রাণ নিতে চেয়েছ, ভুলে গেছ কি? তোমরা কি বলেছ? প্রিন্স লিন, আজ শুধু একটা ভুল বোঝাবুঝি।
ভুল বোঝাবুঝি? জুজান আর জিয়াং পরিবার শুরু করেছিল, আমরা তো মূল যোগ দিইনি, আমরা অন্ধ ছিলাম। আমরা এক পেশে শুনেছি। তোমরা এখানে কেন মিথ্যা বলছো? তোমাদের কথা বলতেও কিনা লাগে। ওইমাত্র জুজান ছান কিং প্রিন্স লিনকে নিচে নামানোর সময় তুমি তো সবসময় পাথর মেরেছ। প্রিন্স লিনকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলেছ, কি অদ্ভুত। প্রিন্স লিন, দয়া করে জিয়াং পরিবারকে শাস্তি দিন। চুপ কর। তোমার জিয়াও পরিবার আমাকে মাটির সাথে মিশিয়ে দেবে না। তোমার ইয়ে পরিবার আমাকে ছাড়বে না বলেনি। তোমার ফু পরিবার আমার প্রাণ চায়নি। আর তোমাদের জুয়ান পরিবার, তোমরা সত্যিই জুয়েন্টিয়ান সিটির সেরা পরিবার। জুজান সে, জি হ্যাঁ, এই 4 বড় পরিবার ভণ্ড, শুধু লাভের পিছনে ছোটে। তুমি বলো তাদের কি বেঁচে থাকার? জুয়েন্টিয়ান সিটিতে থাকার যোগ্যতা আছে। আজ আমরা ভুল করেছি, প্রিন্স লিনকে অপমান করেছি। দয়া করে ক্ষমা করবেন। প্রিন্স লিন কি চান বলুন? আমার ইয়ে পরিবার কোনো আপত্তি করবে না। আমার ফু পরিবারও ক্ষমা চাইতে রাজি। আমার পরিবারও যোগ দিচ্ছে, আর আমার পরিবারও। এখন ক্ষমা চাইতে হবে। ভালো। আজ এখানে উপস্থিত সব পরিবার ধ্বংস হবে জিয়াং পরিবার ছাড়া। মজা করছেন লিন সাহেব, নিশ্চয়ই মজা করছেন। তোমাদের সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। আপনি আসলে কি বোঝাতে চাইছেন? আক্ষরিক অর্থেই। এটা কি হয়েছে? হবে না। ওষুধ, আধ্যাত্মিক পাথর সব আলোচনা করা যায়, কিন্তু আপনি আমাদের জীবনী শক্তি কেড়ে নিতে চান। এটা একটু জোর জবরদস্তি নাকি? সবাই বলেছে এটা ভুল বোঝাবুঝি। অত জোর দিয়ে থার দরকার কি? আজ সব পরিবার একত্রিত হয়েছে। আপনি বলছেন আমাদের সবার জীবনের পথ কেড়ে নেবেন। অত বার কথা বলার সাহস? আগে তোমরা আমাকে নিচু করে দেখাতে। আমার প্রাণ নিতে চেয়েছ, কি হয়েছে? এখন তোমাদের নিজেদের উপর প্রযোগ করলে সেটাও মানতে পারছ না। লি সাহেব, আপনি তরুণ, উৎসাহী, যুক্তি বুঝতে পারছেন না। সব কাজে একটু ছাড় দিলে পরে দেখা সাক্ষাৎ ভালো হয়। স্পর্ধা দেখো। সাহেব যা করেন সে বিষয়ে তোমাদের মতামতের কোনো স্থান নেই। আপনি তাকে সাহেব হিসেবে সম্মান করেন, আমরাও স্বাভাবিকভাবেই তাকে সম্মান করি, কিন্তু শুধু আমরা তাকে সম্মান করি বলে আমাদেরকে তুচ্ছতাচ্ছি লোকরা চলবে না। এমনকি আমাদের জীবনের পথও কেড়ে নেওয়া চলবে না। জুজান পরিবারের অপরাধ। তার কোনো ক্ষতি করেনি। আমরাও সত্যি সত্যি ক্ষমা চাইছি। অথচ তিনি আমাদের মরতে বলছেন। তার আচরণ খুবই দাম্ভিক হয়ে গেছে। তোমরা কি জানো তিনি কে? যেই হন না কেন, ঠিক ভুল বুঝতে হবে, না জানায় বুঝতে হবে। জুজান্তিয়ান শহরের সব পরিবার ধ্বংস করতে চাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আজ আমরা জুজান্তিয়ান শহরের সব পরিবার এখানে একত্রিত হয়েছি। আমার অবাধ্য ছেলে অশোভন কথা বলেছে। আমি জুজান বা মারধর করেছি, গালাগালি করেছি। সেও মূল্য দিয়েছে। আর উপস্থিত সবার যদিও ছোটখাটো ভুল ছিল, কিন্তু সবই অজ্ঞতার কারণে করা। তাছাড়া লিন সাহেবের কোনো ক্ষতি বা আঘাত হয়নি। আমরা ইতিমধ্যে ভুল স্বীকার করেছি। অথচ লিন সাহেব একের পর এক চাপ দিচ্ছেন। কোনোমতেই ছাড়বেন না, মুখে মুখে আমাদের সব পরিবার ধ্বংস করতে চান। ওরকম আচরণ শুধু দাম্ভিকই নেই, বরং কোনো উদারতা নেই। জুজান প্রধান ঠিক বলেছেন। জুজান্তিয়ান শহরে গোষ্ঠী ও পরিবারগুলো জড়ো হয়েছে কিভাবে তার এক কথায় সবাই ধ্বংস হয়ে যাবে? একেবারে হাস্যকর। জুজানসে তোমার পালিত কুকুরগুলো বিদ্রোহ করতে চাইছে। না, সাহস নেই। আমরা শুধু আত্মরক্ষা চাই। আমি জিজ্ঞাসা করছি উপস্থিত সবার মধ্যে কেউ কি লিন সাহেবের আগের কথার সাথে একমত? আমি একমত নেই। ইয়ে পরিবার একমত নেয়, আমরা একমত নেই। যুবক, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, জুজান্তিয়ান শহর কিন্তু তোমার সিদ্ধান্ত। তুমি কি মনে করেছো জুয়ান্তিয়ান শহরের সমস্ত অভিজাত পরিবারের সাথে মিলে মৃত্যু এড়াতে পারবে? জুয়ানসে স্বর্গ সম্রাট তোমাকে সমর্থন করে। আমরা সমর্থন করি না, আমি বিশ্বাস করি না তোমার আমাদের সমস্ত গোষ্ঠী ও অভিজাত পরিবার ধ্বংস করার ক্ষমতা আছে। এক ধূপকাঠির মধ্যে সম্পূর্ণ ধ্বংস। লিন মেই, জুয়ান্তিয়ান শহরের সমস্ত অভিজাত পরিবার সম্পূর্ণ ধ্বংস করে দাও। একজন সাধারণ দেশক্তিধর অত বড় কথা বলতে লজ্জা হয় না? আমাদের জুয়ান পরিবার কি তুমি বললেই ধ্বংস হবে? 4 স্বর্গ সম্রাট একসাথে আক্রমণ করলেও অমন বড় কথা বলতে সাহস করবে না। তোমাদের জুয়ান পরিবার ধ্বংস করতে 4 স্বর্গ সম্রাটের প্রয়োজন নেই। লিংমেই একাই যথেষ্ট। আমি প্রথমে বিষয়টি চূড়ান্ত করতে চাইনি, কিন্তু তোমরা একে একে মরতে এসেছো, তাহলে আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। তুমি কি পরিষ্কার দেখতে পাচ্ছ? এখানে শুধু আমাদের জুয়ান পরিবার নয়, আমাদের জুয়ান্তিয়ান শহরের সমস্ত গোষ্ঠী ও অভিজাত পরিবারও আছে। আমরা একসাথে এগোবো, সব পরিবার একসাথে এগোবো, আমরা একসাথে এগোবো। যেহেতু বাতাস উঠেছে, তাহলে বাতাসকে আরো প্রবল হোক। লিন এই জি প্রভু, তিয়ানিওয়ান মহাদেশের সমস্ত গোষ্ঠী, অভিজাত পরিবার ও নগরপ্রধানরা নির্দেশ শুনুন। জুয়ান্তিয়ান শহরে জিয়াং পরিবার ছাড়া সকলের জীবন পথ ছিন্ন করুন। যারা অমান্য করবে তাদের ক্ষমা করা হবে না। আহা, ক্ষমা করা হবে না?
তুমি কি সত্যি বিষয়টি চূড়ান্ত করতে চাও? পূর্বপুরুষ, আপনি কি সত্যি তার জন্য জুয়ানতিয়ান শহরের সব মানুষের শত্রু হওয়ার পথে যাবেন? অমঙ্গল তোমাদের বিষয়। আমাকে কেন জেরাচ্ছ? তুমি একজন দেশশক্তিধরকে এখানে উল্টপাল্ট করার সুযোগ দিয়েছ। আমরা তোমার উপর ভুল বিশ্বাস করেছ পিতা। তুমি নিজের ধ্বংস ডেকে আনছ। জুয়ানছা নিয়ে পরিবারের জীবনের কথা না ভেবে লিনমোর দাস্তক রয় আমাদের জুয়ান পরিবারে তোমার মতো অবাধ্য সন্তানের স্থান নেই। এক ভূকাঠির সময় শেষ। আমার মনে হয় তুমি শুধু ব্রাই করো। জুয়ানছা নিয়ে তুমি জুয়ান পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছ। তাই তোমাকে হত্যা করার আমার যথেষ্ট কারণ আছে। যেহেতু সে লিনমোর দাসত্ব করেছে, আমাদের কোনো দয়া দেখানো উচিত নয়। জানিয়ে এদিকে এসো। এই অভিজাত পরিবারগুলো কুয়োর ব্যানের মতো নিজেদের সীমাবদ্ধ করে রেখেছে। বিশ্বের বিশালতা সম্পর্কে কিছুই জানে না। হাস্যকর বিষয় হলো, কিছু মানুষ এখনো আত্মতুষ্টিতে ভুগছে। এমনকি প্রভুর বিরুদ্ধে কটূক্তি করছে, মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। সেই রাতে প্রভুর দয়া, তিনি আমাকে ক্ষমা করেছিলেন। এক জানিয়ে সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। আজ থেকে প্রভুর অনুসরণ করে জীবন উৎসর্গ করবে। কেউ কেউ দূরদর্শী জুয়ান জানিয়ে। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। প্রভু আমার পিতা, সম্ভবত তিনি সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছেন। দয়া করুন হে অবাধ্য পুত্র। আমি ট্রেনবে, তোমার অনুরোধের প্রয়োজন নেই। শ্যানি, তোমাকে বাঁচাতে পারি, কিন্তু চুয়েন পরিবারকে ধ্বংস করতে হবে। চুয়েনশেন শহরের 4 প্রধান পরিবার সবাই ধ্বংস হতে হবে। জিরো, চলো আমরা চলে যাই। যাওয়া যাবে না, তোমরা হেয়াং পরিবার। একজন পৃথক স্বামী, তুমি কি সত্যি বিশ্বাস করো তার সামর্থ্য আছে ফ্রান্টিয়ান শহরের সব পরিবার ধ্বংস করার? লাইনমো অত উঁচু নাক উঁচিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শক্তি শুধু দেহ শক্তির স্তরে, শুধু মুখের কথাই। আমি তাইমো স্থির বুঝতে পারছি না সে কোন ক্ষমতা রাখে। জেংশেরো, তুমি কি তাদের সাথে যোগ দেবে? তোমাদের দ্বন্দ্ব আমার সাথে সম্পর্ক নেই। ভালো আইয়াং পরিবার, আমরা এই লাইনমোকে ধ্বংস করব। তারপরই তোমাদের আইয়াং পরিবার লাইনমো আগসায়ও। তোমার আসল শক্তি দেখতে চাই, একসাথে আক্রমণ করি, পৃত্যক্ত স্বামীকে হত্যা করি। পিতা, অত শক্ত চাপ কিভাবে সম্ভব? এটা কেমন শক্তি? টয়েন জেনকিং, তুমি আমাকে বিপদে ফেলেছ। আমি ভুল করেছি লাইন মহাশয়, দয়া করে কৃপা করুন। লাইন মহাশয়, আপনি ছোটদের ভুল ক্ষমা করুন। আমাকে একটা বাতাসের মতো ভাবুন, আমাকে ছেড়ে দিন। লাইন মহাশয়, ইয়ে পরিবারকে ক্ষমা করুন। আমরা সবাই টয়েন পরিবার দ্বারা প্রতারিত হয়েছি। টয়েন পরিবারের লোক হত্যা করা। মহাশয়ের হাত নোংরা করবে না, আমাকে করতে দিন। আমি তোমাদের জীবন দিতে পারি, কিন্তু তোমাদের নিজেদের শক্তি নিজেরাই নষ্ট করতে হবে। আমার শক্তি নষ্ট করো? আমার জীবন নেওয়ার মতো আমার শিরা উপসিরাজেন ইতিমধ্যে ছিঁড়ে গেছে। আমার আসা উচিত ছিল না এই অভিষেক অনুষ্ঠানে। ম পরিবার ধ্বংস করা যাবে না। আমি ঘৃণা করি, আমি খুব ঘৃণা করি। হেন পরিবার, ট্রান্টিয়ান শহরের দায়িত্ব নাও। ট্রেনজেনিয়েকে উপসর প্রধান ঘোষণা করো। লিনমো, তোমার উদ্দেশ্য সফল হয়েছে। আমার কোনো উদ্দেশ্য নেই। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম তোমার সত্যিকারের ক্ষমতা আছে, এখানে বসা সবাইকে এত ভয় দেখাতে পারো। সেই মুহূর্তে আমি খুশি হয়েছিলাম। আমি যে মানুষকে বেছে নিয়েছিলাম সেও একেবারে অকেজো নয়। কিন্তু এখন তুমি আমাকে বিতৃষ্ণা করাচ্ছ, তুমি আমাকে লজ্জিত করেছ, আমাকে মোবাইয়াও এর চেয়েও খারাপ লাগাচ্ছ। তুমি আজ পুরোপুরি আলোচনার কেন্দ্রে ছিলে। তুমি যা কিছু করেছো সবই কি আমাকে আফসোস করানোর জন্য? তোমাকে আফসোস করাতে। তোমার আফসোস করার কি যোগ্যতা আছে? আমিও সম্পূর্ণরূপে বুঝে গেছি। আজ তুমি যাই করো না কেন, তুমি নিজের শক্তিতে কিছু করনি। লিনমো, তুমি কখন পুরুষের মতো আচরণ করবে? মিস বেইয়াও, আজকের সব কিছুই আসলেই তোমার হওয়ার কথা ছিল। তুমি নিজেই এগুলোকে মূল্য দাওনি। না বেইয়াও, এই সব কিছুই তোমার হওয়ার কথা ছিল। আমি ভুল করেছি। যদিও ঘটনা অনেক বড় হয়েছে, তবুও লিন গংজি চেয়েছেন তোমাকে রক্ষা করতে, কিন্তু তুমি এখনো বুঝতে পারোনি গংজি তোমার জন্য কতটা করেছেন। তোমার আফসোস করা উচিত। আমি আফসোস করেছি। আজ থেকে আমি লিনমোর প্রতি একটুও অনুভূতি রাখব না। তার থেকে বিচ্ছিন্ন হওয়াই এখন পর্যন্ত আমার সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। যদি তাই হয় তাহলে খুব ভালো। বেইয়াও, আমাদের এখন যেতে হবে। এত অহংকার কেন? সে তো শুধু তোমার বাড়ি থেকে বের করে দেওয়া আবর্জনা তুলেছে।
মো পরিবার এখন জুয়ানতিয়ান শহরের সবচেয়ে বড় পরিবার। আমাদের জিয়াং পরিবার নিশ্চয় তাদের সমান নয়, কিন্তু তাতে কি? আমি জিয়াং পরিবারকে নিয়ে মো পরিবারের বর্তমান অবস্থানে পৌঁছাবো। লিন মো, আমি চাই তুমি চোখে দেখো আমার জিয়াং পরিবারের উত্থান। ওই রো, দেখো তুমি কি করেছ। রাগ করবেন না বাবা, কি হয়েছে? এই বিচ্ছেদের চিঠি আমার টেবিলে এসেছে, বলো কি হয়েছে? স্বামী এবং বিমূর্তিতে গাড়ি, নির্দিষ্ট স্বীকৃতি, বিক্ষিপ ইফুমুরেন্ড গোড। জিজাং পরিবার কিভাবে সামলাবে? টপে টপে। শুকনো স্পোর্টেরিয়ার নাইফ কেবলমাত্র নির্বাচন। কিন্তু ইভেনিস্টালিস্টাক দিন টিস এন কিউয়ান এনল্যান্ড, সে কখনই লিনমো নয়। জিজাং পরিবারের ভাগ্য এখানেই সে। স্পষ্টটাই। জিনিসপত্র আছে, কিন্তু মানুষ বদলে গেছে। জিয়াং পরিবারের কন্যা জিয়াং ঝিরু গোডওয়া সিনেদ্রোমেরিয়ার অ্যান্ড ওয়াটার ডানগার ইনজার্ডার টু পাইসে থেসেনেস। I would like to give her the award Kumaiti to Ibo Mafikitimeter. প্রাপক জিয়াং পরিবারের কন্যা জিয়াং ঝিরু ও নারী সম্রাজ্ঞী। এই রাজকীয় ফরমানটি সত্যি সত্যি তোমার এমন সুযোগ পাওয়া সত্যিই বিরল, আর তুমি এত অল্প বয়সেই ডিওয়াং জিং এর প্রাথমিক স্তরে উন্নীত হয়েছ, এটা আরও বিস্ময়কর। নারী সম্রাজ্ঞীর প্রশংসা জিরুও। সবই ডিওয়াং জিং এ সাফল্য পেয়েছে। নতুন নারী সম্রাজ্ঞীর অভিষেক অনুষ্ঠান 3 দিন পর শুরু হবে। তখন তুমি যদি এই ফরমানটি নিয়ে আসো, তাহলে নতুন নারী সম্রাজ্ঞী হওয়ার সুযোগ পাবে। ধন্যবাদ নারী সম্রাজ্ঞী। দেখা যাচ্ছে সবাই নারী সম্রাজ্ঞী হতে চায়। মিনজুন, এটা সত্যিই নারী সম্রাজ্ঞীর অভিষেক ফরমান। আমাদের জিয়াং পরিবার শেষমেশ উঠে দাঁড়াবে। কিন্তু যেহেতু আমার এবং দেবতার মধ্যে এমন সুযোগ আছে, তাহলে কেন দেবতা সম্রাট অনুষ্ঠান পরিবর্তন করলেন আর আমার প্রাপ্যটা সেই মো বেইয়াওকে দিলেন? এটা অবশ্যই লিনমো। অভিষেক ফরমান বিয়ের চিঠির ভিতরে ছিল। সে নিশ্চয় আগে থেকেই জানতো। সে চুরি করে পাল্টে দিয়েছে। তোমার প্রাপ্য সুযোগটা কেড়ে নিয়েছে, আর সেই নিচু মো বেইয়াওকে দিয়েছে। তোমার কথায় যুক্তিও আছে। যেহেতু লিনমো মো বেইয়াওকে সাহায্য করেছে শহরের প্রধানের পদে উঠতে, তাহলে সে অবশ্যই ছাড়বে না। নারী সম্রাজ্ঞীর পদ ওই নষ্ট জুটিকে সফল হতে দেওয়া যাবে না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই আমার সবকিছু ফিরে পাবো। একজনের নিচে লক্ষ লক্ষের উপরে নারী সম্রাজ্ঞী হয়ে উঠব। মো পরিবারের এই জুয়ানতিয়ান শহরে পা রাখতে আরও সময় লাগবে। হ্যাঁ, যুক্তিসঙ্গত। এটা কি আমাদের জিয়াং পরিবারের ত্যায্য জামাই নাই? মাত্র কয়েকদিন ওই ছোট গ্রামে লোক বেশি দেখিয়ে অত্যাচার করতে পারো? জিয়াং বুটিং, তুমি কি করতে এসেছো? জেঠু, না পূর্ব জেঠু, তুমি আমার বোনের। অভিষেক অনুষ্ঠান নষ্ট করেছ, দুজন মহান দেবতাকে খোসামুদি করে 4 পরিবার ধ্বংস করেছ, শেষে আমার বোনের দাসীর সঙ্গে মো বেইয়াওর সঙ্গে জড়িয়ে পড়েছ। তাহলে আমাকে ব্যক্তিগতভাবে তোমাকে দেখতে আসতেই হবে। আমি ভয় পাচ্ছি, তোমার মধ্যে ভূত ঢুকেছে। আমি জিয়াং বাবুর্চির মুখ দেখছি। আমি সাময়িকভাবে তোমাকে বাঁচতে দিতে পারি। তুমি এখন যেতে পারো। তুমি মো বেইয়াও? তোমার মুখের দাগ চলে গেছে। বেশ সুন্দর দেখাচ্ছে। আগে আমি কেন দেখিনি। চলো, ছোট সাহেবের সঙ্গে বাড়ি চলো। ভালোটা না নিয়ে খারাপটা নিও না। দুর্বৃত্ত থামো। মো বেইয়াও মো পরিবারের শহরের প্রধান। এখনো ক্ষমা চাইতে নজ্জানু হচ্ছে না? জুয়ানতিয়ান শহরের প্রধান নারী সম্রাজ্ঞীর সঙ্গে তুলনা করলে কোনটি বেশি শক্তিশালী? অবশ্যই নারী সম্রাজ্ঞী। আমি তোমাকে বলছি, আমার বোন জিয়াং ঝিরুও শীঘ্রই নারী সম্রাজ্ঞী হয়ে উঠবে। তখন আমি তাকে তোমাদের সম্পূর্ণ মো পরিবার ধ্বংস করতে বলব। রানী জিরু শেষ পর্যন্ত আবিষ্কার করলো। সেই রানী পদবি প্রদানের ঘোষণাপত্র। তোমার বোন এখন কোথায়? আমার বোন ইতিমধ্যে রাজপ্রাসাদে গিয়েছে। যে রানী শীঘ্রই বিদায় নিচ্ছে সে বলেছে আমার বোনই পরবর্তী রানী হবে। তোমার বোন এমন ঘটনায় সর্বদা তাড়াহুড়ো করে। আমার বোন এখনই রানী হতে যাচ্ছে। তুমি আর তাকে আগড়ে ধরে আমাদের জিয়াং পরিবারের রক্ত শুষতে পারবে না। তখন তুমি এবং সমগ্র মো পরিবার মৃয় সমাধি পাবে না। লোভী অবহেলাকারী তোমাদের জিয়াং পরিবারকেই বোঝায়। একটি সাধারণ পদবি প্রদান অনুষ্ঠানই তোমাদের আসল চেহারা দেখাতে পারো সত্যিই লাভজনক। যদি না তুমি এখনই আমার কাছে মাটিতে হাঁটু গেড়ে ক্ষমা চাও, নিজের গালে চিড় মারো। তারপর মো বেইয়াওকে আমার কাছে সমর্পণ করো। আমি বিছানা গরম করার জন্য নিয়ে যাব, তখনই তোমাদের ছেড়ে দেওয়া ভাবব। নিজের করা পাপের ফল ভোগ করতে হবে। তোমার কি পরিণতি হবে জানো?
কি মানে? গালে চড় মারো। জিয়াং ঝিরুও হচ্ছেন প্রভুর প্রাক্তন স্ত্রী। আমার পক্ষে মারা সুবিধাজনক নয়, কিন্তু তুমি এই প্রাক্তন শ্যালক। আমি এখনো শাস্তি দিতে পারি। আমি বুঝেছি, তোমার সামনে করো না। জিয়াং পরিবারের 5 বছর পিছনে ফিরে দেখলে প্রতিটি মুহূর্ত স্পষ্ট মনে হয় আবার যেন অন্য জীবন। আমরা আর আগের আমরা নেই, আমি আর জামাই পোষ্য নই। আর তুমিও আর দাসী নেই। যা শেষ হওয়ার শেষ হোক। যা শুরু হওয়ার শুরু হোক। আমরা একটি নতুন সম্পর্ক শুরু করতে পারি। Aiten en Casper Fortekenjessen C. Itzem en long time CC Siudwed Jetrapeli. আর আমাকে প্রভু বলো না, আমাকে লিনমো বলো। Linmo. ঝিরুও তুমি কখন যাবে অংশ নিতে? রানীর পদবি প্রদান অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণের মুহূর্তে উপস্থিত হওয়ায়। Itites. বোন লিনমো আমাকে মেরেছে। Linmo. Iwas was just about to find him. ইন্টারনেট। আমি তোমার হয়ে অন্যাযের প্রতিবাদ করে তাকে দুটো কথা বললাম। ফলস্বরূপ সে একজন অত্যন্ত নিষ্ঠুর সুন্দরীকে ডেকে আনল। আমাকে মারধর করল তারা একেবারেই যুক্তিহীন। এখন দুজন স্বর্গীয় সম্মানিত ব্যক্তির আশ্রয়ে মো পরিবার উত্থান করেছে। নেমকানবি সংকীর্ণ। জয় রো, আমরা তাতে পারব। তাহলে স্বর্গীয় সম্মানিত ব্যক্তির চেয়েও শক্তিশালী ব্যক্তির সন্ধান করো। Angu Nildi Kord God As. জীবন বাঁচানোর ঋণ হয়তো অন্য এক অনুভূতিতে রূপান্তরিত হতে পারে। মহিষী অভিষেকের অনুষ্ঠান কেমন প্রস্তুত হচ্ছে? প্রভু, সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছে। মহিষীও বলেছেন অভিষেক অনুষ্ঠানে বেইয়াওকে রাজমুদ্রা হস্তান্তর করবেন। বেইয়াও এত বছর ধরে কঠোর পরিশ্রম করেছে। আমি শুধু তার পাওনা ফেরত দেব না। তাকে মো পরিবারের প্রধান জুজানতিয়ান শহরের শাসক থেকে তিয়ানিউয়ান মহাদেশের মহিষীর পদ পর্যন্ত পৌঁছে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন, বেইয়াওকে অবশ্যই সবচেয়ে মহৎ ও জাঁকজমকপূর্ণ মহিষী অভিষেক অনুষ্ঠান দেব। ভালো। দুইজন দেবতার উত্থানের পর 5 বছর হয়ে গেছে প্রভু। আমাদের দেবতা প্রাসাদেও একজন গৃহিণীর প্রয়োজন হবে। আমি সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছি, যে সত্যি আমাকে সেই সময় বাঁচিয়েছিল। প্রভু, জুজানতিয়ান শহরের জিজাং পরিবারের প্রধান জিজাং ঝিরুও দেখা করতে এসেছেন। এই জিয়াং ঝিরু একেবারে আঠের মতো। ঝেড়ে ফেলতেও পারছি না। তাকে দরজার বাইরে অপেক্ষা করতে বল। লিনমো। তুমি সত্যিই এই দেবতা প্রাসাদের সাথে সম্পর্ক রাখো। 5 বছর ধরে আমি কঠোর পরিশ্রম করে জিয়াং পরিবার চালাচ্ছি। তুমি জিয়াং পরিবারের জামাই হয়েও তোমার স্ত্রী আমাকে একটুও জানাওনি। তুমি এখনো আমাকে দোষ দিচ্ছ। আমি তোমাকে বহুবার বলেছি। তুমি নিজেই বিশ্বাস করনি। কি বিশ্বাস করব? বিশ্বাস করব তুমি দেবতা? আমি এখনই দেখা করব সত্যিকারের দেবতার সাথে। আমি দেবতার কাছে প্রকাশ করব তোমার এই ভণ্ড মুখোশ, যাতে তিনি তোমাকে সম্পূর্ণরূপে ঘৃণা করেন, তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করুন, দেবতার সমর্থন হারিয়ে। দেখি তুমি কতদিন দম্ভ দেখাতে পারো। তুমি আসলে ইতিমধ্যেই দেবতার সাথে দেখা করেছ। অভিনয় করো, অভিনয় চালিয়ে যাও। দেবতা সাজার দিন তোমার বেশি নেই। দেবতার আদেশ, জিজাং ঝিরুকে উপস্থিত হতে বলুন। আমি এখনই ভেতরে গিয়ে তোমার এই চরম ভণ্ড মুখোশ ছিঁড়ে ফেলব, তোমাকে চিরতরে ধুলায় মিশিয়ে দেব। আমি দেখতে চাই তুমি কিভাবে ঝঞ্ঝা তুলছ। ঝিরুও দেবতাকে প্রণাম জানায়। কি ব্যাপার? নতজানু হয়ে কথা বল। দেবতা। ঝিরুও প্রথমে লিনমোর বিরুদ্ধে অভিযোগ করতে চায়। তুমি বলছো লিনমোর বিরুদ্ধে অভিযোগ করতে চাও? হ্যাঁ, ভণ্ড, ধূর্ত, অলস, লোভী, অক্ষম ও আলস্য। এর চেয়েও খারাপ, আমার থেকে বিচ্ছেদের পর দেবতা প্রাসাদের সাথে সম্পর্কের সুযোগ নিয়ে সে চালাকি করে। দেবতা কর্তৃক প্রদত্ত আমার অভিষেক ফরমান প্রতিস্থাপন করেছে। প্রতিস্থাপনের বিশ্বাসটি বিস্তারিত বল। দেবতা দেখুন, এই ফরমানটি আপনার। 5 বছর আগে আমাকে দেওয়া হয়েছে, লিনমো আজ পর্যন্ত করেছে। এমনকি ভূমি রাজার অভিষেক অনুষ্ঠানেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জিয়াং পরিবারের নিচু বংশের মুগে ইয়াকে দেওয়া হয়েছে, যার ফলে জিয়াং পরিবার অভিজাত বংশে উন্নীত হওয়ার সুযোগ হারিয়েছে। তুমি ইতিমধ্যে রাজকীয় ফরমান দেখেছ। দেখেছি, ভাবিনি এত আগে থেকেই যোগাযোগ ছিল। আরও ভাবিনি মহান দেবতা ঝিরুওর প্রতি কৃতজ্ঞতা আজও মনে রেখেছেন। কৃতজ্ঞতা? তোমার? প্রতারক হয়ে? এত স্বাভাবিকভাবে বলতে পারা সত্যি অসাধ্য। নিশ্চয় এবারের সম্রাজ্ঞীর অভিষেক অনুষ্ঠান চি রুয়োর জন্যই আয়োজিত। মহান দেবতা চি রুয়োর জন্য যা করেছেন, চি রুয়ো তা হৃদয়ে ধারণ করে রেখেছে। তুমি এত যেতে চাও? অবশ্যই। আমার সম্রাজ্ঞীর অভিষেক, আমি।
আসল সম্রাজ্ঞী হিসেবে অংশ নেব। তোমার ইচ্ছা মতো নতুন সাম্রাজ্যী জন্ম নেবে। লিনমো দেবতা প্রাসাদের সম্পর্কে সুযোগ নিয়ে অহংকার দেখাচ্ছে, অত্যাচার করছে। দেবতাকে অনুরোধ লিনমোকে শাস্তি দিতে। সত্যিই হাস্যকর। তুমি যা বলেছ আমি সব জানি। চিরুও চায় দেবতা সামনাসামনি তাকে শাস্তি দেয়। ঠিক আছে, তবে তোমার সামনেই সব পরিষ্কার করব। দেবতাকে ধন্যবাদ। জিয়াংচি রুয়োর মতো নারী সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন দেখতে সাহস পায়। প্রতিটি সম্রাজ্ঞী দেবতা কর্তৃক নির্বাচিত। সমগ্র তিয়ানিওয়ান মহাদেশ শাসন করে দৃঢ়চেতা ও কৌশলী। বৃহৎ জ্ঞান ও করুণা না থাকলে এ দায়িত্ব অসম্ভব। তাকে অভিষেক অনুষ্ঠানে যেতে দাও, বুঝতে দাও। অনুশোচনা কাকে বলে? সম্রাজ্ঞীকে প্রণাম। তিয়ান দাও ও উজু দেবতাকেও প্রণাম। নতুন সম্রাজ্ঞীর অভিষেক অনুষ্ঠান শুরু হতে চলেছে। সবাই এখনো আসেনি। শুয়ান ছেলিংমেই তো আসেনি। একেবারেই উচিত নয়। কিছু আসে যায় না। নতুন সম্রাজ্ঞী আসলে আমাদের 3 জন থাকায় অভিষেক অনুষ্ঠান চলতে পারে। হ্যাঁ, নতুন সম্রাজ্ঞী আজকের মূল আকর্ষণ। লিংমেই শুয়ানছে কি এসেছে? গুরুত্বপূর্ণ নয়, দেবতাকে দেখার পর আমি নিশ্চয় তাদের বিষয়ে অভিযোগ করব। জিয়াংচি রু দেবতার আদেশে সম্রাজ্ঞী অভিষেক গ্রহণ করতে এসেছে। তুমি বলছো অভিষেক নিতে? হ্যাঁ, আজকের অভিষেক তোমার জন্য নয়। তুমি কি বলছো বুঝতে পারছো? ভেবে দেখে উত্তর দাও। জানি। তাহলে তুমি কি জানো এর পরিণাম কি? ঝিরুও যে কোনো পরিণাম মেনে নিতে প্রস্তুত। এটা দেবতাদের নির্দেশ। কোনো সমস্যা হলে সব দায়িত্ব তোমার। আমি জিয়াং ঝিরুই হচ্ছি সম্রাজ্ঞী। আসল উত্তরাধিকারী। নতুন সম্রাজ্ঞীর অভিষেক অনুষ্ঠান শুরু হোক। একটু থামো। জুয়ান সে লিংমেই ঠিক সময় এসেছে। শীঘ্র আসন গ্রহণ কর, অভিষেক অনুষ্ঠান শুরু হতে চলেছে। জুয়ান সে, অভিষেক অনুষ্ঠানে দেরি করে আসার সাহস? এমনকি নিজের বংশধরকেও নিয়ে এসেও তোমার আচরণ খুবই হালকা মনে হচ্ছে। পরে যখন আমি দেবতাদের সাথে দেখা করব, তোমাকে দেখিয়ে দেব। তিয়ান দাও দেবতা জানেন না। জুয়ান সে দেবতা যাকে নিয়ে এসেছেন তিনি বংশধর নন, তবুও তার প্রতি অত্যন্ত স্নেহশীল। সব বিষয়ে তারই আদেশ মানেন, এমনকি তাকে গংজি বলে ডাকেন। অদ্ভুত, একজন দেবতা অন্যকে গংজি সম্বোধন করেন। জুয়ান সে, তুমি সম্পূর্ণরূপে মর্যাদাহানি করেছ। আমাদের 4 দেবতার মুখ। লিনমো ও লিনমো, ভাবিনি তোমারও এমন দিন আসবে আমার অনুষ্ঠানে এসেই। তিয়ান দাও দেবতাকে রাগিয়ে দিয়েছ। তুমি বলছো এটা তোমার অনুষ্ঠান? জিয়াং ঝিরু, তুমি কি পাগলামি করছো? আমি বলছি সম্রাজ্ঞীর অভিষেক অনুষ্ঠান। এটা আমার জিয়াং ঝিরুওর জন্য। তুমি বুঝতে পারছো না? বুঝেছি, তাই মনে হচ্ছে তুমি পাগল হয়েছ। যেহেতু বুঝেছ তাহলে তোমার বুঝতে হবে তুমি আমার সাথে কি করেছ। আমার এখন তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি এখনই চলে যেতে পারো। তুমি এখনো স্বীকার করতে চাইছো না? ঠিক আছে। এটা চিনতে পারো? নিশ্চয়ই চিনি। যেহেতু চিনো তাহলে তোমার জানা উচিত। এটা দেবতাদের ফরমান, আর ফরমানে লেখা আছে আমাকে নতুন সম্রাজ্ঞী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এটাই কি তোমার পাগলামির কারণ? সম্রাজ্ঞীর পদ লক্ষ লক্ষ মানুষের উপরে। সমগ্র তিয়ান ইউয়ান মহাদেশের শাসক, এমন মর্যাদা, কত সম্মানজনক, এমন সুযোগ কতই না প্রভাবশালী। এই সব কিছু আমার জিয়াং ঝিরুওরই প্রাপ্য। দিওয়াং অনুষ্ঠানের শিক্ষা কি ভুলে গেছো? তোমাকে একটা বিষয় বুঝতে হবে, দিওয়ান তুমি নও। আজ সম্রাজ্ঞী অভিষেকের জন্য অন্য কেউ আছেন। এই রাজকীয় ফরমানের উল্লিখিত ব্যক্তি আমি। আজ যিনি সম্রাজ্ঞী হিসেবে অভিষিক্ত হচ্ছেন সে তোমার জিয়াং ঝিরু নয়। তিনি এখনো মোবেই যাও। এর আগে তুমি আমার ভূসম্রাট অভিষেক উৎসব ধ্বংস করেছ, আজ আবার আমার সম্রাজ্ঞী অভিষেক উৎসব নষ্ট করতে চাও। মো বেইয়াও, তোমার চোখ খুলে ভালো করে দেখো। জিয়াং পরিবারের সপ্তম কন্যা। এটা আমার জিয়াং ঝিরুওর অভিষেক ফরমান। এতে স্পষ্টভাবে লেখা আছে আমার জিয়াং ঝিরুওর নাম। তুমি আর লিন মো দুজনে মিলে সত্য মিথ্যা উল্টে পাল্টে লিংমেই ও জুয়ান সে দেবতাদের বোকা বানালেও কাজ হবে না। আজ সম্রাজ্ঞী ও স্বর্গের নিয়ম। 2 দেবতা সাক্ষ্য দেবেন, আমিই দেবরাজ। নিযুক্ত একমাত্র সম্রাজ্ঞী, হ্যাঁ প্রতিটি সম্রাজ্ঞী দেবরাজ কর্তৃক নির্বাচিত হন। কেবল দেবরাজের প্রদত্ত অভিষেক ফরমান ধারণ করেই নতুন সম্রাজ্ঞী হওয়া যায়। তুমি না দেখে বিশ্বাস করবে না। এটাই এবারের সম্রাজ্ঞী অভিষেকের আসল ফরমান।
মো পরিবারের কন্যা মো বেয়াও নির্মল হৃদয়, জনগণের জন্য চিন্তিত, দৃঢ়চেতা, মহাজ্ঞান ও করুণার অধিকারী। তাই তাকে সম্রাজ্ঞী হিসেবে অভিষিক্ত করার সুযোগ দেওয়া হলো। লিনমো, তুমি আবার এই কৌশল খেলছো? তখন তুমি দেবরাজের নাম ব্যবহার করে লিন মেই ও জুয়ান সেই দেবতাদের অনুরোধ করেছিলে, তবেই আমার ভূসম্রাট উৎসবে দাপট দেখাতে পেরেছিলে। তুমি আমার ভূসম্রাট অভিষেক নষ্ট করেছো, এখন আবার আমার সম্রাজ্ঞী অভিষেক নষ্ট করতে চাও। তুমি আমাকে কতটা ঘৃণা করো আমি বিশ্বাস করি না। 2টি অভিষেক উৎসবই আমার হাতছাড়া হবে। তোমার চোখ খুলে ভালো করে দেখো। জিয়াং পরিবারের কন্যা জিয়াং ঝিরুও দেবরাজকে বিপদ থেকে উদ্ধার করেছিল, আগুন পানির হাত থেকে রক্ষা করেছিল। কৃতজ্ঞতা স্বরূপ সুযোগ দিয়ে তাকে সম্রাজ্ঞী বানানো হবে। প্রাপক জিয়াং পরিবারের কন্যা জিয়াং ঝিরুও, এটা দেবরাজের নিজ হাতে লেখা আমাকে সম্রাজ্ঞী হিসেবে অভিষিক্ত করার ফরমান। এটা আমার আর লিন মোর বিবাহ চুক্তিতে পাওয়া গেছে। এটা নিশ্চয়ই তুমি, লিনমো। তুমি অনেক আগেই অভিষেক ফরমান খুঁজে পেয়েছিলে। তোমার স্ত্রীর কাছেও এতদিন লুকিয়ে রেখেছ, এত নিচু ও নিষ্ঠুর। আমার বিশ্বাস করার কারণ আছে, মো বেয়াও এই নিচু দাসী। যে ফরমান ধরে আছে সেটা লিনমো এই নিষ্ঠুর। মানুষ জাল করেছে, কোনটা আসল কোনটা নকল? 4 দেবতা তো এখানেই আছেন। দেবরাজের ফরমান তারা এক নজরেই চেনেন। আমার হাতের ফরমান অবশ্যই আসল। 4 দেবতা। তোমাদের মর্যাদা সম্মানিত এবং তোমরা দেবতাদের সাথে পরিচিত। এই রাজকীয় ফরমানটি আমরা অনুরোধ করছি তোমরা যাচাই করে দেখো। দেখো ব্যাপারটা কি হয়েছে, আমাকে দেখতে দাও। এই ফরমানটি সত্যি। জিজাং ঝিরুওর সম্রাজ্ঞী ফরমানটি সত্য। ধরো সত্যি। সত্য। 4 মহান দেবতার যাচাইয়ের পর জিয়াং ঝিরুওর সম্রাজ্ঞী অভিষেক ফরমানটি। এটা কোনো জায়গা? তিয়ানিওয়ান মহাদেশের রাজপ্রাসাদের কক্ষ। তোমরা ফরমান জাল করার সাহস করেছ? সম্রাজ্ঞীর পদ চুরি করার উদ্দেশ্য? এটি সম্মানিত সম্রাজ্ঞীর প্রতি অবমাননা, এমনকি দেবতার প্রতি অসম্মান। 4 দেবতার অভিষেক অনুষ্ঠান। আমরা 5 জনই প্রধান। এখন আমি লিনমোকে কঠোর শাস্তি দেব তার বিদ্রোহ ও গুরুতর অসম্মানের অপরাধে। 4 মহান দেবতার কি মতামত? দেবতার প্রতি অসম্মানকারীর মৃত্যু। তোমরাই সিদ্ধান্ত নাও। লিন ভাই, এটা কেন তারা দুজন এই ছেলেটিকে নিয়ে একটা চিন্তিত? সম্রাজ্ঞীর আচরণ স্বাভাবিক নয়। এই নাটক আরো মজার হয়ে উঠছে। সবাই শোনো, আমার এই ফরমানটিও সত্য। যদি বিশ্বাস না করো তাহলে 4 জন মহানকে অনুরোধ করছি ভালো করে যাচাই করে দেখতে। যাচাই করো। আমারটি সত্য হলে তারটি অবশ্যই মিথ্যা। ফরমানটি সত্য। এটা আমাদের 4 দেবতার যাচাইয়ের পর মো বেইজাওর সম্রাজ্ঞী ফরমান সত্য। সত্য মানে 2টি ফরমানই সত্য। তাহলে দেবতা 2 জন সম্রাজ্ঞী অভিষিক্ত করেছেন। এখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। একটি অভিষেক অনুষ্ঠানে 2টি ফরমান। আজকের দিনটা সত্যি একটা কৌতুকের মতো লাগছে। তাহলে আমি ভালো করে ব্যাখ্যা করি এই 2টি ফরমান সম্পর্কে। প্রথমে জিয়াং ঝিরুওর এই ফরমানটি 5 বছর আগে বিয়ের চিঠির সাথে জিয়াং পরিবারে পাঠানো হয়েছিল। তুমি সম্ভবত কয়েকদিন আগে এটা খুঁজে পেয়েছ, তাই না? আর এই ফরমানটি 3 দিন আগে লেখা নতুন অভিষেক ফরমান। এই 2টি ফরমান একের পর এক এসেছে, ভিন্ন ব্যক্তিদের অভিষিক্ত করেছে। একজন হল 5 বছর আগের জিয়াং ঝিরু, আর এই ফরমানটি হল 3 দিন আগের মো বেইজাও। জিয়াং ঝিরু, তোমার সেই ফরমানটি, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আচ্ছা, বুঝেছি। তাহলে এর মানে মো বেয়াওই নতুন সম্রাজ্ঞী? হতে পারে না। কিভাবে মেয়াদ উত্তীর্ণ হতে পারে? নিশ্চয়ই তুমি, লিনমো। তুমি মাঝখানে গোলমাল করেছ। একটা ফরমানের জন্য লিনমো যত খুশি ফরমান চায় তত পেতে পারে। জিয়াং পরিবারের জামাই হয়ে দেবতার প্রাসাদের সাথে কিছু সম্পর্কের সুযোগ নিয়ে 5 বছর ধরে আমার জিয়াং পরিবারে অলসভাবে বসে সময় কাটিয়েছ, কিছুই অর্জন করনি। তোমার স্ত্রী হিসেবে আমাকে একা জিয়াং পরিবার সামলাতে হয়েছে। তুমি কি জানো আমি কেন স্বামীকে তালাক দেব? কারণ তোমার চোখ আছে কিন্তু দৃষ্টি নেই। আমারই চোখ আছে, দৃষ্টি নেই। তাই তোমার মতো অকর্মার সঙ্গে বিয়ে করেছি। এখন আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি আগে নিজেকে স্পষ্ট দেখো। লিনমো, আমি জানি তুমি মনে বিদ্বেষ পুষে রেখেছ, এবং এও জানি যে দেবতার সঙ্গে তোমার সম্পর্ক অসাধারণ। তবুও তোমার উচিত নয় দেবতার নামে ভণ্ডামি করে স্বর্গীয় সম্রাটকে প্রতারণা করা। দেবতাকে প্রতারণা করা। প্রতারণা? আমার কি এর প্রয়োজন আছে? না হলে একই রকম 2টি ফরমান কিভাবে আসবে? তুমি কি বলতে পারো এটা তুমি জাল করনি? জালিয়াতি? হাস্যকর। এই বিশ্বে আমি যা বলব তাই হবে। সবাই শুনেছেন? নিজেকে সবার ঊর্ধ্বে ভাবা, অন্যদের অবজ্ঞা করা, নিজেকে দেবতার আসনে বসানো, কিন্তু বারবার দেবতার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া,
দেবতার ফরমান জাল করা। লিনমো, তোমার অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য। তাহলে বলছো এখন তুমি আমাকে শাস্তি দেবে? সবাই, গত রাতে আমি লিনমোর সমস্ত অপরাধ দেবতাকে জানিয়েছি। আমি বিশ্বাস করি তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি জানি তুমি প্রচণ্ড হতাশায় ভুগোয়, মনোভাব হারিয়েছ, কিন্তু আমি আশা করি তুমি শীঘ্রই থেমে যাবে, পথভ্রষ্ট হবে না। অন্ধকারে নিমজ্জিত হবে না। জিয়াং জিরু, আমি জানি তুমি খুব উচ্চাকাঙ্ক্ষী, মনে কর তুমি সব করতে পারো এবং সবই তোমার প্রাপ্য, কিন্তু কিছু বিষয় চলে গেলে সেটাই চলে যায়। জিরু, তুমি এখনো আমাকে বিশ্বাস করো না? আমি জানি তোমাদের সাহস আছে, কিন্তু দেবতার প্রতিশ্রুতির বিরুদ্ধে কে সাহস করবে? আমি জিয়াং জিরুয়াকে বিশ্বাস করি। এই দুটি ফরমানের একটি অবশ্যই আসল, অন্যটি নকল, অথবা বলতে পারি একটি সঠিক, অন্যটি ভুল। তোমরা আত্মবিশ্বাসী, যেন সম্রাজ্ঞীর পদ। আমার মনে হয় তোমরা আমাকে পাত্তাই দিচ্ছ না। সম্রাজ্ঞী এমন বলছেন, তাহলে কি জিয়াং জিরুকে উত্তরাধিকারী ঘোষণা করা হচ্ছে? লিনমু, তুমি ফরমান জাল করেছ, দেবতাকে অসম্মান করেছ, মৃত্যুদণ্ডের যোগ্য। শুধু তোমাকে নয়, মো বেই ইয়াওর পুরো মো পরিবারকেও সম্পূর্ণ নির্মূল করো। সম্রাজ্ঞী বহু বছর ধরে সিংহাসনে আছেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, পুরস্কার ও শাস্তি দিয়েছেন। আমি সম্রাজ্ঞীকে বিশ্বাস করি। আমি আর কিছু চাই না, আমি সম্রাজ্ঞীকে বিশ্বাস করি। কিছু ঠিক নেই, তুমি ঠিক নেই। স্বর্গীয় নীতি অসীম, দুজনের মনোভাবই ঠিক নেই, কিন্তু আরো বেশি যা ঠিক নেই তা হল সম্রাজ্ঞী। স্বর্গীয় নীতি অসীম, সম্রাজ্ঞী নন। সম্রাজ্ঞীর মধ্যে অবাঞ্ছিত উচ্চাকাঙ্ক্ষা জেগেছে। তিনজন, বিষয়টি এখনো পরিষ্কার হয়নি, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আগের কথাটা ফিরিয়ে নাও। ফেরত নাও। দেবতা এখানে থাকলে তিনি কি এটা ঘটতে দিতেন? এগিয়ে যেতে। পরিস্থিতি বদলাচ্ছে। এই রানীকে শিক্ষা দিতে হবে। আর স্বর্গীয় পথ, এই দুই বুড়ো ভবিষ্যতে তাদের কান্না পাবে। রানী, তোমার অবস্থান মনে রাখো। লিংমেই দেবতা, তুমি আমায় মারতে সাহস করলে। মারবই, সমস্যা কি? রানী কি? দেবতার মনোনীতই রানী, দেবতার হয়ে শাসনকার্য পরিচালনা করে, বড় ছোট সব সাধনা পরিবার পরিচালনা করে। রানী শুধু দেবতাকে সহায়তা করে, স্বর্গীয় মহাদেশ শাসন করে। প্রতি কয়েক সহস্রাব্দে দেবতা রানী পুনরায় নির্বাচন করেন, যাতে ক্ষমতা মানুষের মনকে কলুষিত করতে না পারে। দীর্ঘকাল উচ্চুব্দে থাকলে শ্রদ্ধাবোধ হারিয়ে যায়। আর তুমি, রানী, যদিও আমাদের 4 দেবতার সাথে দেবতার অধীনে ক্ষমতাধর, কিন্তু ভুলো না, আমরা যোগ্যতায় এ পর্যায়ে পৌঁছেছি, আর তুমি শুধু দেবতা মনোনীত সাধারণ মানুষ। আমি নই, আমি করিনি, আমি দেবতার আদেশ মেনে চলি। ও ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু ঝামেলা পছন্দ করি না, এসব বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। দেবতার সামনে অপেক্ষা করো, তিনি তোমাদের শাস্তি দেবেন। আমি ভেবেছিলাম তুমি দেবতার চূড়ান্ত স্তরে পৌঁছেছ, দেবতায় উন্নীত হয়েছ। আমি শুধু ন্যায়ের পক্ষে দাঁড়াই। দেবতার সামনেও আমি একই কথা বলব। প্রিয়, এবার তোমার কথা বলার পালা। এই ফরমানটা আমি লিখেছি। তুমি এখনো বলছো না যে তুমি এটা পরিবর্তন করনি? পরিবর্তন? হ্যাঁ, আমি নিজেই পরিবর্তন করেছি। সমস্যা কি? আমি লিনমো যা ইচ্ছা তাই লিখব। এটাই আমার লিনমোর দক্ষতা। লিনমো, তুমি শেষে স্বীকার করলে। নিশ্চয়ই স্বীকার করি। আমি তোমার যা কিছু ছিল সব বেয়াওকে দিয়ে দিয়েছি। দেবতার শাস্তি মাথায় নিয়েও সব উপায় চেষ্টা করেছি আমার জিনিস অন্যকে দিতে। তুমি কি আমাকে এতটা ঘৃণা করো? ঘৃণা? না, আমি শুধু মনে করি তুমি কখনোই সঠিকভাবে যত্ন নাওনি তোমার পাশে যারা সত্যিই তোমার ভালো চায় তাদের। কারণ তুমি কখনো মনে মনে অনুভব করনি, গভীরভাবে উপলব্ধি করনি, তোমার হৃদয়ে শুধু আছে সেই উঁচু পদমর্যাদা। নিশ্চয়ই। আমি কি রানীর পদে আসীন হওয়ার অযোগ্য? দেবতার দেয়া ফরমান কি সবকিছু প্রমাণ করে না? তুমি কি কখনো ভেবেছ যে দেবতা তোমাকে এই ফরমান দিয়েছেন সেই দেবতা আমি? এই জিয়াং ঝিরুও দেবতায় মগ্ন। এই দেবতা কি জিয়াং পরিবারের মেয়েটিকে পছন্দ করেন? নইলে কেন 2টি আসল রাজকীয় ফরমান থাকবে? এক মুহূর্তের জন্য আমি সত্যিই ভেবেছিলাম আপনি দেবতা, কিন্তু দেবতাকে দেখার পর আমি আপনার প্রতি সব কল্পনা ত্যাগ করেছি। লিনমো, আপনি যোগ্য নন। আপনি এখন বেরিয়ে এসেছেন জুয়ান সে দেবতার সাথে। লিংমেই দেবতার সাথে একসাথে হাঁটছেন। জানেন কি দেখতে কেমন লাগছে? বলতে গেলে আপনি তাদের একটি কুকুর। এটাই বেশি বিশ্বাস্য। এখনো বুঝতে পারছেন না? যুবকী দেবতা। আমি বলেছি, আমি দেবতাকে দেখেছি। আজ আপনারা যাই বলুন না কেন, দেবতা কখনোই তিনি লিনমো হতে পারেন না। আপনারা লিনমোর সাথে আমাকে অপমান করতে গর্ববোধ করেন। আমি ভয় পাই না। দেবতা আবির্ভূত হলে সব মিথ্যা প্রমাণিত হবে। আপনি বলছেন দেবতাকে আহ্বান করুন? হ্যাঁ, 2টি ফরমান, এগুলো দেবতার নিজের হাতের লেখা। দেবতাকেই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে আহ্বান করা উচিত। দেবতাকে আহ্বান করো? ছোট মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি কেমনে করো? দেবতাকে সহজেই দেখা যায়।
আমাদের মতোদেরও দেবতাকে দেখা সবসময় সম্ভব হয় না। যেহেতু ফরমান দেবতা নিজে জারি করেছেন, এই ক্ষুদ্রা সাহস করে দেবতাকে অনুরোধ করছে, অনুগ্রহ করে আমার পক্ষে কথা বলুন। আহ্বানের দরকার নেই। আমি লিনমো, এই যুগের দেবতা। কি সত্যি? এটা কিভাবে সম্ভব? যদি আপনারা বিশ্বাস না করেন, আমরা দেবতার প্রাসাদে গিয়ে সত্যতা যাচাই করতে পারি। শীঘ্র দেবতার প্রাসাদে আসুন, দেবতার নির্দেশ শুনতে। আমাদের সবাইকে দেবতার প্রাসাদে যেতে বলা হচ্ছে। দেবতা দৃশ্যমান নন, কিন্তু এটা কি সত্যিই দেবতা? এটি দেবতার দূরসংযোগ। সকলে রওনা হওয়া উচিত। দেবতাকে বেশি অপেক্ষা করাবেন না। আমি জিয়াংঝি রুও ফিরে পাবো আমার যা কিছু আছে। শুধু তুমি একা? লিনমো ওই ছেলেটি কোথায়? কোথায় গেছে? যুবকের নিজের পরিকল্পনা আছে। লিনমো পালিয়ে গেছে নাকি? যদি পালিয়ে থাকে, তবেই সে সত্যিকারের লিনমো। এত তাড়া কেন? আপনারা তাকে খুব শীঘ্রই দেখতে পাবেন। আশা করি যুবককে দেখে আপনারা অবাক হবেন না। জুজান সে, তুমি কি বলো? দেবতার প্রাসাদে এসে মানুষ দেখারও সাহস নেই। আশ্চর্য হবেন আপনারা, ফরমানের সত্যতা এখনই স্পষ্ট, তাই না? মো বেইয়াও, তোমার দৃষ্টিভঙ্গি খুবই খারাপ। একজন পুরুষ তোমাকে পথে ফেলে রেখে গেল, সবকিছুর মুখোমুখি হতে দিল একা না, দেবতার মুখোমুখি। জিয়াং পরিবারকে বিশ্বাসঘাতকতা করেও তুমি এমন একজনকেই বেছে নিয়েছ। ছাত্রীকরণী, পরীক্ষা প্রাণ, দ্বিতীয় অ্যান্ড্রেভ। আরে টুইন্ডেসকেনসেফ, আপনি স্পেস্টারি ডিসকোড জেসুফু ক্যাপিলে স্প্যাইট অ্যাকশনে। গোট্টো কর্পগোট্টো তদিফুর গান্ড হ্যান্টেল ড্যান্ড নিউ এফিমেলেই মেলেইট্রি ড্রেডো শ্রেণীবিন্যাস আমি ল্যাকর্ডফোর হতে পারে। God is like it reads on, Jue for fake UP. শুধুমাত্র আলোকিত। বি Of Isar Jalaris Nogod, heavy presented to Kuben Venanis Times. Hacking হয়ে গেছে, আন্দিস দেশের দিকে ছড়িয়ে পড়েছে। গডভিউ ছোকশন সমাসি ফিউজেরিয়াহের, তবে এর জন্য এটসেলাইটলি বিট ওল্ডার আইভালি বিশনাল। ক্যানভেন ক্যানভেন শুধুমাত্রাই ইট কোয়েসেসেন্টি ট্যাটারিফ পরীক্ষা। ল্যাকর্ড গোড ইয়াম পর্যন্ত ডেভ অথতে এফএমএল টরির অ্যাকশনেন, তবে বিলিয়াম অ্যাপিটিউয়ের নিউতর হা ল্যাকর্ড গোড ডোয়েমবার্ট মুহাট পেলেট স্ট্যাটনিট। মনে রাখবেন, সাইকিউজের প্রতিষ্ঠানিক রিপিপি প্যাপিলিটেড মিথ্যা নিউজ মেলে কেমেরিয়ার লাইবেটেন এনএফ লিমন্টা কমিউনিমেট এরসন ইনসাল বর্ম তবে গেট ইনফরমেশন টু ডেড প্রসিটিউশনের ইমেইট মেলিটোরিও ডাইক ফরিমি গোড়া ইনস্ট শুধুমাত্র জায়গায় পোশাক আইপ্লিপ স্কুইডের নিচের খাদি জেথফসোমেস্টার পো এডিক্ট্যান্ডার সোট সোয়েরিয়া ডিস্ট ডিজমিনি স্ট্যান্ডারেট ইটসোল্ট বাটুডো ইজা স্ট্যান্টোডো ইজেন ডেকুইস FAA স্পেস্টার এরিকান ফিফগোডিস ইমেলিং ইটসোনাট পসযোগ The truth get impelled. স্প্যান্ডারিলিসোনিউন ক্যাপিলেস কোডো থেরিয়েলে মেলাই পরিস মৌব নির্বাচিত হোয়াট ইউ উইলস্ট নাইট ইজ ট্রু স্যানসিটিসিটি ইউপোকের তৈরির তত্ত্বাবধায়ক ছিল না। স্পেস্টার ডিস নিউজ একটেমেলিউরিয়ান্ট ইডন কোমাট নিঃশ্বসার স্পেস্টার ডিক্টরিস ডিগ্রিডিয়াস আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কেন মোবাইয়াওকে বেছে নেওয়া হলো? কেন সে মোবাইয়াও? কারণ এটা আমার পছন্দ। তুমি কি আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করছো? জিরো সাহস করে না, কিন্তু জিরো জানতে চায় আমি মোবাইয়াও এর চেয়ে কোথায় কম। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি কেন সবকিছু এমন হলো। লিন মোন্টাগ, দেবতা আমাকে ক্ষমা করুন। কোন অপরাধ? আমি আপনার আসল পরিচয় জানতাম না। আগে আমার কথাবার্তা অশোভন ছিল। দয়া করে আমাকে ক্ষমা করুন। শুধু অশোভন? তুমি কি মনে কর আমি তোমার মনের কথা জানি না? ক্ষমতার লোভে অন্ধ। মহিষী হওয়ার আকাঙ্ক্ষা আর চেষ্টা করেছে দুজন প্রার্থীকে পরস্পরের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করতে। যদি না তোমার এই অঞ্চল রক্ষার কৃতিত্বের কথা ভাবতাম,
আমি তোমাকে আগেই মেরে ফেলতাম। দেবতার নামারা অনুগ্রহের জন্য ধন্যবাদ। কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে শাস্তি দেব না। আমি শাস্তি গ্রহণ করতে প্রস্তুত। ঠিক আছে, আমি তোমাকে শাস্তি দিচ্ছি ঠংসেন পর্বতে যেতে, বরফের পাথর বহন করতে। একটি নির্বাচিত মনের মঞ্চ তৈরি করতে, যার সিডি হবে 999টি। আদেশ মেনে নেওয়া হলো, তৈরি না করে ফিরব না। জিয়েন ডেয়ং এই জীবনে অর্ধেক জীবন বেঁচে বেরিয়েছে, দুর্ভাগ্যে যে কোনো গুরু পায়নি। দেবতা যদি আমাকে প্রত্যাখ্যান না করেন, আমি আপনাকে পাল পিতা হিসেবে গ্রহণ করতে চাই। থিয়েন ডেও, তুমি এখন ফিরে যাও। তোমার ব্যাপারে আমি পরে হিসেব নেব। লিনমো, তুমি নিশ্চয়ই আসল দেবতা নও। তুমি কি মনে করো এই সিংহাসনে বসেই তুমি দেবতা হয়ে গেছো? আমি কি নই? কিন্তু আমি আমাদের এই 5 বছরের প্রতিটি মুহূর্ত আবার ভেবে দেখলাম, তোমার কি যোগ্যতা আছে দেবতা হওয়ার? তুমি এখনো আমাকে অস্বীকার করছো। আমি স্বীকার করছি, মুখোশ পরলে তোমার মধ্যে দেবতার কিছু মর্যাদা আছে। আর এটাও বুঝেছি যে আজ তুমি এই সিংহাসনে বসেছো শুধু দেবতার প্রতিনিধি মাত্র। প্রতিনিধি? ছায়া, পুতুল, ধোঁয়াশা, ঢাল। তুমি সত্যিই অদ্ভুত। তার কাছে আছে এই বিশ্বের একমাত্র দেবতার আংটি। এই জিনিসটা কি তোমার লিনময়ের আছে? তুমি কিভাবে জানো আমার নেই? দেবতার আংটি শক্তির প্রতীক, ক্ষমতার প্রতীক, এমনকি সম্মানের প্রতীক। দেবতা কিভাবে এমন জিনিস তোমাকে দিতে পারেন? তুমি দেখতে চাও? আমার সামনে ভান করার দরকার নেই। দেবতার অস্থি, তুমি কখনোই এর অর্ধেকও অনুকরণ করতে পারবে না। তোমার এখনকার চেহারা ঠিক সেই রকম যেমনটা আমার সাথে করেছিলে। হ্যাঁ, আমি আমার অপছন্দের রূপে পরিণত হয়েছি, কিন্তু আমি আফসোস করছি না। তোমাকে প্রকাশ করে দেয়াটাই আমার জন্য যথেষ্ট। জিয়াং চিরু, এখনো বাস্তবতা মেনে নিতে পারছো না। যাই হোক, আমাকে কে আর সন্দেহ করতে সাহস করবে? সবাই শুনুন, আমি ঘোষণা করছি আসল মহিলা সম্রাট শুধু মো বেই ইয়াও। আর 10 দিন পরে আমি বেই ইয়াওর সাথে বিবাহ অনুষ্ঠান করব। তোমরা দুজন, আমি মেনে নিতে পারছি না। ওরা হঠাৎ কিভাবে এসে গেল? এই অবস্থান পরিবর্তন, বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব বটেই। শান্ত হও, ইনি হচ্ছেন লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধেয় দেবতা মহাশয়। নতজানু হও, দেবতা মহাশয়কে প্রণাম করো। আজকের মূল চরিত্র নতুন মহিলা সম্রাট। আমি এখানে ঘোষণা করছি, মহিলা সম্রাটের অভিষেক অনুষ্ঠান এখন শুরু হচ্ছে। আজ থেকে আমি মহিলা সম্রাটের পদ মো বেই ইয়াওর কাছে হস্তান্তর করছি। এরপর থেকে সেই হবে তোমাদের নতুন মহিলা সম্রাট। মহিলা সম্রাটকে অভিনন্দন। আজ থেকে মো বেই ইয়াও সমগ্র বিশ্বের শাসনভার গ্রহণ করবেন। মহিলা সম্রাটকে অভিনন্দন। সবাই, আমি মো বেই ইয়াও আজ থেকে নিশ্চয়ই তোমাদের বিশ্বাস ভঙ্গ করব না, বরং তিয়ানিওয়ান মহাদেশের প্রতিটি মানুষের সাথে দাইলদার আন্ডার। মহিলা সম্রাট চিরজীবী হন। 4 মহাদেবতা দেবতা মহাশয়ের বিবাহ অনুষ্ঠান তোমাদের হাতে সোপর্দ করছি। যদি ভালোভাবে সম্পন্ন না কর, দেবতা মহাশয়ের শাস্তি আসবে। আদেশ পালন করছি। চলো আমরা চলে যাই। লিনমো, তুমি দেবতা মহাশয় হলেই বা কি? তোমার মন খুবই সংকীর্ণ। তালাকের ব্যাপার নিয়ে তুমি আমার উপর নানাভাবে প্রতিশোধ নিচ্ছ। আমি তোমাকে মানি না। বারবার দেবতা মহাশয়ের অসম্মান করেছো। দেবতা মহাশয় যদি তোমাকে রক্ষা করতে ইচ্ছুক না হতেন, আমি তোমাকে আগেই মারতাম। মনে রেখো, তুমি আজ যা কিছু পেয়েছো সেসব আদৌ তোমার পাওয়ার কথা ছিল না। তালাকের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি না প্রাণরক্ষাকারী উপকারের জন্য আমি প্রাণরক্ষাকারী উপকারকারী। দেবতা মহাশয়ের উচিত ছিল আমার কৃতজ্ঞতা প্রকাশ করা। নতুন মহিলা সম্রাট আমি লিনমোকে যে বিয়ে করবে, সেও আমি হওয়া উচিত। তুমি নিজের চেতনা খুলে দেখো না। দেখো তোমার এই সীমিত জীবনে তুমি কি করেছো। কাউকে কি বিপদ থেকে উদ্ধার করেছো? যদি না করে থাকো, তাহলে দেবতা মহাশয়ের উপকারকারী তুমি নও, আর সেসব কথা বলারও যোগ্যতা নেই। যেসব ব্যাপার তোমার সাথে সম্পর্কিত নয়। অবশ্যই করেছি। একজন ভীতু, অন্যজন ভান করা। তারা তো শুধু জামাই বউ আর দাসী ছিল। এখন মো পরিবার উত্থান হয়েছে, তাই আমাদের প্রতিশোধ নিচ্ছে। আমার চেতনায় লিনমোকে উদ্ধার করার কোনো ঘটনা নেই। তুমি এখনো তার কথা ভাবছো, কিন্তু দেবতার দেওয়া আদেশপত্র প্রমাণ করে আমি তাকে বাঁচিয়েছি। দেখে মনে হচ্ছে লিনমো সত্যিই দেবতা নন। আমার চেতনা মিথ্যা বলে না। তাহলে দেবতা তোমাকে কেন দেখতে চাননি? দেবতা সবসময় রহস্যময়ভাবে কাজ করেন। নিশ্চয়ই তার কোনো বাধ্যবাধকতা আছে। এভাবে দেখলে লিনমো দেবতার সামনে এত গুরুত্বপূর্ণ যে সর্বোচ্চ আংটিটাও তাকে দেওয়া হয়েছে।
যদি আবার দেবতাকে দেখা যায় সব উল্টে যাবে। কি হয়েছে বাবা? কিছু না, তোমার চিন্তা করার দরকার নেই। ওই কৃতঘ্নরা আবার উৎপাত করছে নাকি? কোন কৃতঘ্নরা? থামো। ওরা আগে জিয়াং পরিবারের পিছনে লাগা ছোট পরিবারগুলো এখন মো পরিবারকে খুশি করতে আমাদের বিরক্ত করছে। আমাদের জিয়াং পরিবারের ব্যবসা এখন স্পিরিট স্টোন মার্কেট, স্পিরিট টুল শপ সব বন্ধ করে দেওয়া হয়েছে। হিরোকে এগুলো নিয়ে বিরক্ত করতে হবে না। ওই বৃদ্ধা এখনো সামলাতে পারব। এটা কি কখনো সম্ভব? বোন, গোত্রের বয়োজ্যেষ্ঠরা ভেতরে ঢুকে পড়েছে। কি দারুণ জিয়াং ওই রু। ঝিরুও গোত্রের বয়োজ্যেষ্ঠদের দেখেছে। সাহস নেই প্রায় সম্রাজ্ঞী হওয়া এই পরিবার প্রধান আমাকে সম্মান দেখাবে? জিরুর এখনো অবদান আছে, যেহেতু তার দাসী সম্রাজ্ঞী হয়েছে। গোত্রের বয়োজ্যেষ্ঠ কিভাবে কথা বলছেন, বিদ্রুপ করছেন। ইয়াং মিনজুন, তুমি জিয়াং পরিবারের বাইরের সদস্য, কথা বলার অধিকার নেই। তুমি? জানি না গোত্রের বয়োজ্যেষ্ঠ আজ কেন এসেছেন। গোত্রের সভা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে পরিবার প্রধান উদ থেকে সরাবে। তুমি পরিবার প্রধান হলে আমাদের জিয়াং পরিবার পঞ্চম মহান পরিবার হতো। আর তুমি সব নষ্ট করেছ এদি শুধু। সময়ের অপেক্ষায় শক্তি জমাতাম, সব ঠিক থাকতো। কিন্তু তোমাকে সম্রাজ্ঞী অনুষ্ঠানে যেতে হলো। এখন দেখো, তোমার দাসী সম্রাজ্ঞী হলো আর আমাদের জিয়াং পরিবার। শীঘ্রই জুয়ান্তিয়ান সিটি থেকে বের করে দেওয়া হবে। সবচেয়ে অসহ্য হলো লিনমো মোবেই ইয়াওর সাথে সম্পর্কিত। একজন তোমার স্বামী, একজন তোমার দাসী। তুমি বলো ওই সব অপরাধের দায়িত্ব তোমারই নেওয়া উচিত নয়? গোত্রের বয়োজ্যেষ্ঠ, এটা শুধু ওই রুকেই দেশ দেয়া যায় না। কে জানত এর পিছনে দেবতা হস্তক্ষেপ করবেন, এটাই। তোমরা আমার বোনকে দোষারোপ করো না। আগে তোমরাও তো লিনমোকে নিয়ে হাসাহাসি করছিলে, মোবেজাওকে বৈষম্য করছিলে। গোত্রের বয়োজ্যেষ্ঠরা আজকের ঘটনা নিয়ে ঝিরু অবশ্যই জিয়াং পরিবারের সবাইকে একটি ব্যাখ্যা দেবে। ঝিরুও, এরপর আমরা কি করব? সবকিছুই ঈশ্বরের সম্মানিত ব্যক্তির কারণে শুরু হয়েছে। তাহলে ঈশ্বরের সম্মানিত ব্যক্তিকে খুঁজে বের করো, বিপর্যয় কাটিয়ে উঠে পুনরুজ্জীবিত হও, চরম পরিস্থিতি থেকে জয়ী হও। কোথায় খুঁজব? ঈশ্বরের সম্মানিত ব্যক্তির বিবাহ উৎসব। সম্মানিত ব্যক্তি বলেছেন তার কাজ আছে, তিনি অবশ্যই সময়মতো আসার আগে ফিরে আসবেন। তুমি এই পোশাক পরে কি অর্থ করছো? বুঝতে পারছো না? বিয়ের কনে ছিনিয়ে নিতে এসেছি। ওই তো জিজাং পরিবারের কন্যা, তারা আবার কিসের জন্য এসেছে? জিজাং পরিবারের ছোট কন্যা। তুমি এখানে কেন ঝামেলা করো? মোবেইয়াও, আজকের বিয়ে তোমার হবে না। তোমরা কি মনে কর আমার বিয়ে বিশৃঙ্খল করতে পারবে? বরং তোমাকে বলতে এসেছি, ঈশ্বরের সম্মানিত ব্যক্তির বিয়ের চুক্তি তোমার সাথে সম্পর্কিত নয়। ঈশ্বরের সম্মানিত ব্যক্তির চুক্তি আমার সাথে সম্পর্কিত নয়। নিশ্চয়ই, কারণ এটি শুধুমাত্র আমার সাথেই সম্পর্কিত। আমি বিয়ের কনে ছিনিয়ে নিতে এসেছি। জিয়াং ঝিরু, তুমি একেবারে অপ্রতিরোধ্য। আমার সুযোগ কেড়ে নিলে, আমার বিয়ের সম্পর্ক নষ্ট করলে। আর কতদিন ঈশ্বরের সম্মানিত ব্যক্তিকে ঠকাবে? তুমি নিজেকে আর কতদিন ঠকাবে? জুজান্তিয়ান শহরের প্রধান হওয়ার সুযোগ আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, সাম্রাজ্যের পদ আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। এখন এমনকি এই বিয়েটাও আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। তোমার জিনিস এত সহজে ছিনিয়ে নেওয়া যায় কিভাবে? কারণ আমার তোমার মতো কৌশল নেই। এটা ঠিক কি ধরনের কৌশল যা এত বড় সুযোগ হাতের মুঠো নিয়ে আসতে পারে? আমার যদি সত্যি এমন ক্ষমতা থাকতো, তাহলে কিভাবে আমি তোমাদের জিয়াং পরিবারে 10 বছরেরও বেশি সময় ধরে পরিচারিকার কাজ করতাম? জিজাং ছিরো, ঈশ্বরের সম্মানিত ব্যক্তি তোমার প্রতি। বারবার যা দেখিয়েছেন, তুমি কেন বারবার ঝামেলা করোয়? দয়া করে ঈশ্বরের সম্মানিত ব্যক্তিকে আমার সাথে দেখা করতে বলুন। ঈশ্বরের সম্মানিত ব্যক্তি বেরিয়ে আসুন, আমরা স্বাভাবিকভাবেই সবকিছু পরিষ্কার করে ব্যাখ্যা করব। তোমরা দুজন আবার কিসের জন্য এসেছো? আমি দেখছি জিয়াং ছিরু অতজেদ করছে। সম্ভবত তার সত্যিই কোনো কষ্ট আছে। আমরা কখনো ঈশ্বরের সম্মানিত ব্যক্তির মুখ দেখিনি। যদি লিনমো সত্যি ঈশ্বরের সম্মানিত ব্যক্তি না হয়, তাহলে আমাদেরও তোমাকে সন্দেহ করার কারণ আছে। তুমি তো এখনই ঈশ্বরের সম্মানিত ব্যক্তিকে দত্তক পিতা বানাতে যাচ্ছিলে। সে যদি সত্যি ঈশ্বরের সম্মানিত ব্যক্তি হয়, তাহলে দত্তক নেওয়াই যেত। কিন্তু সে খুবই তরুণ। আমি ফিরে গিয়ে ভেবেছি সে ঈশ্বরের সম্মানিত ব্যক্তির মতো দেখা না, কিন্তু আমরা একে দেখেছি সবসময় মুখোশ পরিহিত ঈশ্বরের সম্মানিত ব্যক্তি। তাহলে তোমরা এখন জিয়াং ঝিরোর দলের সাথে যোগ দিয়েছো? না না, আমরা শুধুমাত্র সত্যিকারের ঈশ্বরের সম্মানিত ব্যক্তিকে দেখতে চাই। দেবতাকে আহ্বান করুন। লিনময় দেবতা? আমি বিশ্বাস করি না। লিনমো শুধু একটি ঢাল, একটি পুতুল। আমি অতীতে দেবতার প্রতি অনুগ্রহ করেছিলাম। তিনি আমাকে কৃতজ্ঞতা জানাতে রাজা হওয়ার অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সম্রাজ্ঞী হওয়ার অনুষ্ঠান, কিন্তু প্রতিবার তুমি এবং লিনমো তা নষ্ট করেছো। দেবতা নিশ্চয়ই মনে করেন তিনি আমার কাছে ঋণী, তাই আমাকে মুখ দেখাতে পারছেন না। সেজন্য সবসময় লিনমোকে সামনে পাঠান। তুমি খুবই একগুঁয়ে, খুবই জেদি। আজ দেবতার বিয়ে, আমি বিশ্বাস করি না তিনি এখনো আসবেন না। লিনমো তার জন্য অনেক কাজ করতে পারে, কিন্তু বিয়ের অনুষ্ঠান তিনি অবশ্যই ব্যক্তিগতভাবে উপস্থিত হবেন। যুক্তি খুব শক্তিশালী, কিন্তু তোমার ভিত্তি ভুল। তুমি সবসময় বিশ্বাস করতে চাইছো না যে লিনময় দেবতা। দেবতা ঝিরো এখানে, দয়া করে আমার সাথে দেখা করুন। সাম্প্রতিক কয়েকটি বড় অনুষ্ঠান তুমি একটি মিস করনি। তুমি এত দেরি করে ফিরলে কেন? আজ আমাদের বিয়ের দিন। আমি স্বর্গীয় টাওয়ারে গিয়েছিলাম সব বিশ্বে আমাদের বাবা মাকে আমাদের সুখবর জানাতে। বেই যাও, আজ তুমি সত্যিই সুন্দর। আহা, গুরুত্বপূর্ণ কথা বলছি।
তারা সবাই তোমার দেবতা হওয়ার পরিচয় নিয়ে সন্দেহ করছে। দেবতার শক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী, আমরা পরীক্ষা করলেই বুঝতে পারবো। তুমি যদি সত্যিকারের দেবতা না হো, আখনি বল। 2 মেয়ের সময় নষ্ট করো না। আমি আবার বলছি, আমি দেবতা। নির্বোধ এখনো অভিনয় করছে। তুমি মরতে চলেছ জানো? যদি দেবতা উপস্থিত হন, আজই তোমার শেষবার তার ভান করার দিন। যদি আমি দেবতার শক্তি না দেখাই, তোমরা কি বিদ্রোহ করবে? দেবতার চাপ, শুধু দেবতাই এই শক্তি রাখেন। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লিনমো কি সত্যি 2 দেবতা? চাপ যন্ত্রের সাহায্যেও প্রয়োগ করা যায়। তোমরা তার শক্তি পরীক্ষা করে দেখতে পারো। পিতামহ, স্বর্গের পথের প্রণাম গ্রহণ করুন, স্বর্গের বিদা। তোমার কি আজ কোনো নীতিবোধ আছে? অর্থাৎ তুমি সত্যিই দেবতা। জিয়াং পরিবারে থাকাকালীন তোমরা বৈষম্য ও অপমান করেছ বিচ্ছেদের পর। তোমরা আবার অহংকারী ও সংকীর্ণ মনে হয়েছ রাজা হওয়া ও সম্রাজ্ঞী হওয়ার অনুষ্ঠানে। 4 দেবতার সামনে বারবার গুজব ছড়িয়েছ। বিভেদ সৃষ্টি করেছ। এইসব কিছুই তোমাকে এবং জিয়াং পরিবারকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে। তোমার কাজ বরং তোমার মহান সুযোগ নষ্ট করেছে। আমরা বহুবার বলেছি তোমার চোখ আছে কিন্তু দৃষ্টি নেই, সত্যিকারের ড্রাগন চিনতে পারো না। এখন তোমার কি অনুশোচনা হচ্ছে? লিনমো, না দেবতা। জিরুয়ার অহংকার ও অশালীনতার ক্ষমা করুন। সেই বছর আমি আপনাকে বাঁচিয়েছিলাম, আর সেই সুযোগেই আপনি আমাকে দিয়েছিলেন ভূমিদেবী ও সম্রাজ্ঞীর 2টি মহান সুযোগ। জি রুও নিজেই তা কাজে লাগাতে পারেনি, কিন্তু সেই সুযোগটি এখনো আছে। দেবতা প্রভু, এই সুযোগের কথা ভুললে চলবে না, ফেরতও দিতে হবে। তুমি ঠিক বলেছ, এই লিন আমি ফেরত দিতেই হবে, কিন্তু কে বলেছে এই রিং? জিয়াংজি রুরই প্রাপ্ত। কি মানে? সেই বছর যে আমাকে বাঁচিয়েছিল, সে তুমি নও, জিয়াং জিরু। তাই এই সুযোগ তোমার হওয়ার কথা নয়, কারণ সেই বছর আসলে যে আমাকে বাঁচিয়েছিল সে মো বেইয়াও। হ্যাঁ, আমাদের বিয়ে দেবতা প্রভুর নির্দেশে হয়েছিল। তুমি কি মনে পড়ে? আমার বাবা বলেছিলেন, আমি মনে করি। সেই বছর আমি স্বর্গারোহণ করতে যাওয়া বাবা মাকে অনুরোধ করেছিলাম সরাসরি ব্যবস্থা করতে। কারণ তোমার গলায় আমি আমার উপকারীর পেন্ডেন্ট দেখেছিলাম। পেন্ডেন্ট? আমি সবসময় ভেবেছি তুমি আমার উপকারী, তাই আমি সাধারণ মানুষ হিসাবে জিয়াং পরিবারে বিবাহ করে তোমার পাশে থেকে গোপনে তোমাকে ও জিয়াং পরিবারকে সাহায্য করেছি। তাই আজ তোমার ও জিয়াং পরিবারের দ্রুত উন্নতি হয়েছে। কিন্তু বিচ্ছেদের দিন পর্যন্ত আমি জানতাম না যে এই পেন্ডেন্টটি বেইয়াও তোমাকে দিয়েছিল, তাই তুমি সেই মানুষ নও যাকে আমি খুঁজছিলাম। কিন্তু মো বেইয়াও সেই মানুষ নাও হতে পারে। হয়তো পেন্ডেন্টটি অন্য কারো ছিল। পেন্ডেন্ট শুধু প্রমাণ, আসল প্রমাণ বেইয়াওর মুখে আছে। তার মুখের দাগ। তুমি সবসময় উপকারের কথা বলছো, কিন্তু তুমি সম্ভবত জানো না সেই বছর কি ঘটেছিল। শৈশবে আমাকে তাড়া করা হচ্ছিল, আমি আগুনে আটকা পড়েছিলাম, কেউ আমাকে বাঁচিয়েছিল। আলি ইমেরি মিস্ট্রি স্টার্টম্যান্ড হো সিওয়েড মেন্ডেড সুরেডিসপিস ইউপিয়ন হিম। বিচ্ছেদের দিন পর্যন্ত আমি বেইয়াওকে দেখিনি। তার পেন্ডেন্ট ও মুখ। তখনই আমি জানতে পারি তুমিই আমার উপকারী, আর তুমি দেবতা প্রভুর কাছে ঋণী জেনে এই উপকার গোপন করেছো সেই দিন দেবতা প্রভুর বাড়িতে। আমি কয়েকবার তোমাকে পরীক্ষা করেছি, তুমি লিন স্বীকার করেছ। তুমি আমাকে খুবই হতাশ করেছো। আমি তখন মো বেইয়াও আমাকে বাঁচিয়েছিল এই 5 বছর। তুমি যে সব সুযোগ পেয়েছ তা শুধু তোমার ভাগ্য ভালো ছিল। ভাগ্য ভালো। যেহেতু তুমি এভাবে মুখ ফাঁক করছো, লিনমো, পুরুষ মানুষ হিসেবে তুমি যা বলেছ তা কি এখনো মান্য হবে? অবশ্যই। তুমি আমার সাথে শপথ নিয়েছিলে আমার জন্য 3টি কাজ করবে। আকাশের তারা ও চাঁদ চাইলেও তুমি তা আনতে পারবে। এখন আমার সেই মিষ্টি কথাগুলো মনে পড়ছে। তোমার মুখে আমি শুধু একটা বশ ছাড়া কিছুই নই। তুমি শুধু বলো, সেটা কি তোমার শপথ ছিল? শপথ শুধু উপযুক্ত ব্যক্তির জন্যই প্রযোজ্য। তুমি কি সেই উপযুক্ত ব্যক্তি? তুমি সেই ব্যক্তি জীবন করতে আমাকে বাঁচিয়েছো। তুমি কি সেই ব্যক্তি যাকে আমি এতদিন খুঁজছিলাম? 10,000 কদম পিছিয়ে গেলেও তুমি কি সেই সহধর্মিনী যে সুখ দুঃখে পাশে থাকবে? তুমি তো কিছুই নও। তুমি শুধু একজন নাম চুরিকারী, সংকীর্ণ নমুনা, লোভী ও স্বার্থপর মানুষ। তুমি আমার সম্পর্কে কি ভাবো? আমি পাত্তাই দিই না। আমি শুধু চাই তুমি তোমার শপথ পালন করো। তোমার তথাকথিত শপথ সেই সময় জিয়াং জিরুর চোখে সেটা শুধু কিছু মিষ্টি কথা ছাড়া আর কিছুই ছিল না। আমি শুনতে চাই না। তোমার শপথ আমার প্রতি করা হয়েছিল। তোমাকে অবশ্যই তা পূরণ করতে হবে। লিনমো, আমি চাই তুমি আমার জন্য 3টি কাজ করো। প্রথমত, আমি সম্রাজ্ঞী হতে চাই, সে মো বেইয়াও এর যোগ্য নয়। অযৌক্তিক। দ্বিতীয়ত, আমি দেবদূত হতে চাই, আমাকে তিয়ানিওয়ান মহাদেশ শাসন করতে সাহায্য করো। অসম্ভব কল্পনা। তৃতীয়ত, আমি তোমার সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আমরা আবার একসাথে থাকবো। বাতুলতা। লিনমো, তুমি দেবদূত। তোমাকে অবশ্যই তা পালন করতে হবে। আমি প্রত্যাখ্যান করছি।
লিনমো, আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, শপথ ভঙ্গ করা স্বর্গীয় নীতির বিরুদ্ধে। এর শাস্তি হলো বজ্রপাত। অন্যরা বজ্রপাতকে ভয় পায়, কিন্তু আমি লিনমো ভয় পাই না। লিনমো, দেখো, এটাই তোমার শপথ ভঙ্গের ফল। কিন্তু শুধু তুমি যদি তোমার প্রতিশ্রুতি পালন করো, এই বজ্রপাত নিজে থেকেই কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই বজ্রপাতের সম্মুখীন হব। এটা মনে হচ্ছে বজ্রপাত শপথ ভঙ্গের 5টি বজ্রের আঘাত নয়। হায় আল্লাহ, এই বজ্রপাত ভয়ঙ্কর, দেবদূত ছাড়া কেউ পার পাবে না। হ্যাঁ, এটা দেবদূত শক্তিধরদের উত্থানের বজ্রপাত। প্রথম ও দ্বিতীয় দেবদূত এই বজ্রপাত অতিক্রম করেছিল, তারপর উত্থান লাভ করেছিল। জোরপূর্বক যুক্তি, স্পষ্টতই সে স্বর্গীয় নীতি ভঙ্গ করেছে, বজ্রপাতের যোগ্য। জিরো ঠিক বলেছে, লিনমো স্ত্রীকে ত্যাগ করেছে, স্বর্গীয় পথের বিরুদ্ধে বজ্রপাতের যোগ্য। জিয়াং জিরু, ইয়াং মিনজুন, তোমাদের এই অজ্ঞতাপূর্ণ বক্তব্য সত্যিই হাস্যকর। আমি বিশ্বাস করি না, কিভাবে সম্ভব? আমি বুঝতে পারছি না কেন জিয়াং পরিবারের একজন দাসীও তার সাথে বিবাহের মঞ্চে পা রাখতে পারলো, এমনকি স্বয়ং স্বর্গ তার প্রতি সম্মতি জানাল, আর সেই শপথভঙ্গের কথা বলছিল, অথচ আমি স্বর্গের আদরের মেয়ে কিছুই পেলাম না। লিনমো তোমাকে অসংখ্য সুযোগ দিয়েছে, তুমি সেগুলো ঠিকমতো কাজে লাগাওনি। তোমার মনে শুধু ছিল ক্ষমতা আর মর্যাদা, এমনকি তুমি আবার লিনমোকে বেছে নিয়েছ শুধু তার দেবতুল্য মর্যাদার জন্য। তাতে কি হয়েছে? ক্ষমতা, মর্যাদা, অবস্থান, সবাই এগুলো চায়। আমি জিয়াং জিরো, স্বর্গের আদরের মেয়ে, মহিষী হব, সবচেয়ে উঁচু স্তরের মানুষ হব, একজন দেবতুল্য শক্তিধর, আর একজন সম্পূর্ণ ব্যর্থ ব্যক্তি। যার একটু বুদ্ধি আছে সে অবশ্যই ব্যর্থজনকে ছুড়ে ফেলে দেবতুল্যকে বেছে নেবে। কিন্তু তুমি ঠিক যাকে ছুড়ে ফেলেছ, যাকে তুচ্ছ ভেবেছ, সেই মানুষটি ছিল তোমার একমাত্র কাঙ্ক্ষিত দেবতুল্য ব্যক্তি। মোবেই যাও, তোমার এত গর্ব করার কি আছে? তুমি তো শুধু আমার ছেড়ে দেওয়া মানুষটিকে কুড়িয়ে পেয়েছো। যেহেতু তুমি শুরু থেকেই, তাহলে নিজের সিদ্ধান্তের জন্য পশ্চাতাপ করো না। মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু জেদ ধরা নিচু মানসিকতার লক্ষণ। সম্মান, সম্মান দিয়ে তো পেট ভরে না। যেদিন আমি জিয়াং ঝিরুও মহিষী হব, যে দেবতুল্যের সাথে বিবাহের মঞ্চে দাঁড়াবে, সেই দিন এই সম্মান আমি ছেড়েই দিতে পারি। জিয়াং ঝিরু, তুমি সত্যিই অপ্রতিকার্য। তোমার চোখে লিনমো শুধুমাত্র একটি উপরে উঠার সিঁড়ি ছাড়া আর কিছুই নয়। সে আসলে লিনমো কিনা সেটাও গুরুত্বপূর্ণ নয়। তুমি এত নৈতিকতার দৃষ্টান্ত দিয়ে আমাকে দোষারোপ করো না। মো বেই যাও, নিজের বিবেককে জিজ্ঞাসা করো, তুমি কি লিনমোর পিছনে লাগোনি তার ক্ষমতা আর মর্যাদার লোভে? লিনমো যখন জিয়াং পরিবারে ছিল, সেই সময় থেকে আমি তাকে পরিবারের জন্য নিঃস্বার্থভাবে পরিশ্রম করতে দেখেছি। এমনকি পরে তাকে পরিবার থেকে বের করে দিলেও সে ব্যর্থ হলেও। বাট উইল্ড সবচেয়ে কোমল ও মূল্যবান পুরুষ। জিয়াং জিরু, তোমার আজ যে দুর্ভোগ, তা সম্পূর্ণ তোমার নিজের কৃতকর্মের ফল। লিনমো, তোমার হাত ধরে থাকার মানুষটি আমি হওয়া উচিত ছিল। তোমার পাশে পাশে হাঁটার মানুষটিও আমি হওয়া উচিত ছিল। বাইরে নিয়ে যাও। আমাকে স্পর্শ করো না, ছেড়ে দাও। কিছুদিনের মধ্যে বেইজাও দেবতুল্য স্তরে পৌঁছে যাবে। সেই সময় টিয়ানিউজান মহাদেশে দুজন দেবতুল্য ব্যক্তি থাকবে। খুব ভালো, আমাদের টিজানিউজান মহাদেশ। বিবাহের পর আমি আর বেইজাও একসাথে। সাধারণ মানুষের পরিচয়ে আমি তিয়ান ইউয়ান মহাদেশে ভ্রমণ করব। যদি বাইরের শত্রু আক্রমণ করে, তা সে যেখানেই হোক না কেন, আমি এবং বেইজাও সেখানে পৌঁছে যাব। সেনজুন প্রভু তিয়ান ইউজান মহাদেশের কথা ভাবেন, ওটা সত্যিই আমাদের সৌভাগ্য। শুভ সময় এসেছে, অনুষ্ঠান শুরু হোক। প্রথমবার আকাশকে প্রণাম করুন, দ্বিতীয়বার পৃথিবীকে প্রণাম করুন, দম্পতি পরস্পরকে প্রণাম করুন। অনুষ্ঠান সমাপ্ত। ফিনিক্স উড়ে যায় উলুখাগড়ার কাছে, সুখের আওয়াজে পূর্ণ হয় সৌভাগ্য ও সমৃদ্ধি। প্রভু ও মহিষীকে শুভেচ্ছা, চিরকাল একসাথে থাকুন। সেনজুন প্রভু ও সেনজুন মহিষীকে শুভেচ্ছা, চিরকাল একসাথে থাকুন। এখন 18 বছর পেরিয়ে গেছো এই 4 মহাস্বর্গদূতের মধ্যে। একজনও সেনজুন স্তরে উন্নীত হতে পারেনি শেষ পর্যন্ত। আমাদের সেই দুষ্টু বখাটে ছেলেটিকেই তিয়ান ইউজান মহাদেশ রক্ষা করতে হবে। পরিবারে 3 জন সেনজুন আছে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? হ্যাঁ বেই যাও, আমরা কেন উড়ে চলে যাই না? এই তিয়ান ইউজান মহাদেশ লিনফেং সেই বখাটে ছেলেটার হাতে ছেড়ে দিই। কোথায় যাব? সব গ্রহ ও জগতের মধ্যে। আমি তোমাকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করাতে নিয়ে যাব।